মেন কথা ফার্স্ট বলুন যে আপনারা প্র্যাকটিস করছেন তো নাকি? প্র্যাকটিস করছেন তো নাকি? আজ লাস্ট ক্লাস নয়, হয়তো আমার আজকে লাস্ট ক্লাস। ঠিক আছে, আমি আবার প্র্যাকটিক্যাল যখন হবে আমি আবার আসবো, ঠিক আছে, চাপ নেই। ওকে, আজকে প্র্যাকটিক্যালি লাস্ট ক্লাস, কাল থেকে আবার থিওরি হবে। বুঝা গেছে? ভয়েসের কি পিডিএফ স্যার? ভয়েসে তো কোনো পিডিএফ নেই। ওকে, আহ আমি ফার্স্ট আপনাদের একটু এডিটিংটা আজকে দেখিয়ে দেবো, ঠিক আছে? এডিটিং বলতে দেখুন, আজকে আপনাদের আমি পুরো এডিটিং এর মধ্যে যা প্রসেস গুলো থাকে আমি কিন্তু সেগুলো আপনাদের বুঝিয়ে দেবো। ওকে, শুধু যে ইউজিসি কন্টেন্ট এডিটিং দেখাবো নয়, আমি সব ধরনের এডিটিং যাতে আপনারা করতে পারেন তার জন্য কি করব, আপনাদের পুরো ওভারঅল এডিটিং এর প্রসেসটা আপনাদের বুঝিয়ে দেবো। ওকে, যাতে আপনারা আহ, আহ, এই ইউজিসি এডিটিং ছাড়া প্রোডাক্ট এডিটিং, তারপরে নিউজ এডিটিং, ওকে, আর যে সকল আমাদের টপিক গুলো আছে সে সকল এডিটিং গুলো যাতে আপনারা ইজিলি করতে পারেন, ঠিক আছে? আহ, আর একটা কথা আমাকে বলুন যে কারা কারা হোমওয়ার্ক করে সাবমিট করেছেন, আমি একটু দেখতে চাই কারা আছেন যে হ্যাঁ আমি হোমওয়ার্ক করে সাবমিট করেছি গ্রুপ কমিউনিটিতে। কারা কারা আছেন এখানে যারা করেছেন, কারণ আমি দেখবো হোমওয়ার্ক গুলো এখনই। বলুন বলুন কারা কারা সাবমিট করেছেন, নাহলে আমি আপনাদের শিখে চলে যাচ্ছি, আপনাকেও প্র্যাকটিস করছেন না। আর আমি আপনাদের যে যাদের যাদের পুরো প্রজেক্ট কমপ্লিট হয়েছে তাদের আমি একটা ড্রাইভের লিংক পাঠাতে বলেছিলাম, তার সব অল ফুটেজ গুলো ড্রাইভে আপলোড করে, এখনো কারোর পাইনি আমি। ঠিক আছে, তো মানে মোটামুটি আপনারা, আমি বুঝতে পারছি যে আপনারা প্র্যাকটিস করছেন না, কয়েকজন হাতে গোনা প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস করে আমাদের কমিউনিটিতে দিচ্ছেন, ঠিক আছে, তাদের কাজগুলো দেখছে, আর বাকি জন কেউ প্র্যাকটিস করছেন না। তাহলে ওকে, তো চলুন আপনাদের আজকে টপিকে মেইনলি যাওয়া যাক। ওকে, ডিক্লাইন, ওকে। তো আজ আপনারা আজকে একটা নতুন টুলের সম্বন্ধে জানবেন। আপনারা কিন্তু অনেকে আছে এডিটিং করেছেন, অনেকে আছে আবার এডিটিং করেননি, ঠিক আছে? তো অনেকে আবার আছেন ফোন এডিটিং করেছেন। আহ এটা শেষে হবে স্যার, জেসনটা শেষে হবে, এখন আপনাদের জেসন দেখানো যাবে না, আপনাদের জেসন একেবারে শেষে। ওকে, তো কি বললাম যে অনেকে ফোন এডিটিং করেছেন, অনেকে আবার পিসিতে, ঠিক আছে? বাট আমি আপনাদের যে সিস্টেম গুলো বলবো সেটা কিন্তু যদি আপনি দেখে নেন একবার বা বুঝে নেন সিস্টেমটা, আপনারা যে কোনো টুলে এডিটিং করতে পারবেন, ঠিক আছে? সে মোবাইল অ্যাপসে হতে পারে বা পিসির সফটওয়্যারে হতে পারে, সে যে কোনো এডিটিং সফটওয়্যার এডিটিং করতে পারবেন। ওকে, আমরা যে টুল দিয়ে বা আমরা যে সফটওয়্যার দিয়ে এডিটিং শিখবো তার নাম হলো কি ফিল্মোরা। বুঝা গেছে? ফিল্মোরা কিন্তু আপনার একটা প্রোডাকশন লেভেলের সফটওয়্যার। শুধু প্রোডাকশন লেভেলের সফটওয়্যার আপনার প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস এগুলো হয় না, ফিল্মোরাও কিন্তু আপনার একটা প্রোডাকশন লেভেলের এডিটিং সফটওয়্যার। বুঝা গেছে? তো চলুন ফার্স্ট আমি স্ক্রিনটা শেয়ার করে নিই, অ্যান্ড আমাদের ইন্টারফেসটা একবার দেখে নিই। তো ইন্টারফেসটা আপনারা কিন্তু ভালোভাবে বুঝবেন, কারণ ইন্টারফেসটা ভালোভাবে বুঝলে কিন্তু আপনারা এডিটিংটা ভালোভাবে করতে পারবেন। আমি কি বলেছি বারবার যে আমি শুধু ইউজিসি কন্টেন্টের জন্য দেখাবো না, আমি আপনি যাতে ওভারঅল কন্টেন্ট এডিটিং করতে পারেন সেই হিসেবে কিন্তু আপনাকে টুলটা দেখাবো। কি একজন কি বলেছেন, স্যার এটা কি ফোনের অ্যাপ না পিসির অ্যাপ? স্যার এটা তো ফোনে, আপনি ফিল্মোরা কিন্তু ফোনেও পেয়ে যাবেন অ্যাপস হিসেবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফিল্মোরা, তো ওখান থেকেও পেয়ে যাবেন ফোন অ্যাপস, আর পিসিতেও আছে। ওকে, আর ফিল্মোরা হলো সব থেকে ইজি সফটওয়্যার, মানে যত প্রোডাকশন লেভেলের এডিটিং সফটওয়্যার আছে সব থেকে ইজি সফটওয়্যার হলো কি আপনার ফিল্মোরা। ওকে, হ্যাঁ সব ফিল্মোরা পেড, বাট আপনারা একটু ব্রেন খাটালেই কিন্তু ওটাকে ফ্রিতে পেয়ে যাবেন, সরি পেড, ঠিক আছে? ব্রেন খাটালে কিন্তু আপনারা একটু ফ্রিতে পেয়ে যাবেন এটা পুরো। বোঝা গেছে? তো চলুন ওয়াটারমার্ক আসে, আমি দেখাচ্ছি, চলুন না ওয়াটারমার্ক আসে কি আসে না দেখতে পাবেন, ঠিক আছে? তো ফার্স্ট আপনারা ভালোভাবে বুঝবেন, ঠিক আছে, ভালোভাবে বুঝবেন যেগুলো দেখানো হবে। তো ফার্স্ট মেসেজ বক্স অফ করে দিই।
ওকে, তো সুমন তোমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো রেসপন্স লেটে দিলে হবে নাকি? একটু ফাস্ট দেওয়ার চেষ্টা আচ্ছা। করো। ওকে, তো এই হলো কিন্তু আপনার ফিল্মোরার ইন্টারফেস। ঠিক আছে, এটা হলো কি আপনার ফিল্মোলার মেইন ইন্টারফেস। ওকে, তো এবার একটু ভালোভাবে দেখবেন, এটা হলো কি মিডিয়া। এই ফার্স্ট ওপরের সিস্টেম গুলো দেখুন, ওপরের যে টুলবারের যেসব জিনিসগুলো আছে, এটা হলো ফাইল। ফাইল মানে আপনি এখান থেকে প্রজেক্ট, নিউ প্রজেক্ট সিলেক্ট করতে পারবেন। এই নিউ প্রজেক্ট করলে আপনি কি ধরনের সাইজ মানে রেশিও আপনার মানে ইউটিউব লং ফরম্যাটে ভিডিও চান, নাকি আপনার পোর্ট্রেট মোড মানে রিলস ফরম্যাটে চান, না ইনস্টাগ্রাম ফরম্যাটে চান, বিভিন্ন ধরনের এখানে আপনি স্ট্যান্ডার্ড মুড গুলো পেয়ে যাবেন বা রেশিও গুলো পেয়ে যাবেন। ঠিক আছে, দেন ওপেন প্রজেক্ট। ওপেন প্রজেক্ট মানে ধরুন আপনি এটা ছাড়ুন, এটা পরে বুঝে যাবেন, এটা বলছি না। ইম্পোর্ট মিডিয়া, ইম্পোর্ট মিডিয়া মানে কি, আপনি আপনার যেগুলোকে এডিটিং করতে চাইছেন সেগুলোকে আপনি এই ইম্পোর্ট করে এখানে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, দেন এখানে সেভ প্রজেক্ট। সেভ প্রজেক্ট মানে কি, আপনারা প্রজেক্টটা কিভাবে সেভ করবেন সেটা। ঠিক আছে, বা কন্ট্রোল এস প্রেস করেও কিন্তু আপনার সেভ করা যায়। ঠিক আছে, দেন সেভ প্রজেক্ট অ্যাজ মানে আপনার ধরুন একটা ফাইলে প্রজেক্ট আছে, আপনি চাইছেন আর একটা সেম প্রজেক্ট আর একটা ফাইলে সেভ করতে, তো এখানে আপনি সেভ প্রজেক্ট অ্যাজ মানে শিফট কন্ট্রোল শিফট এস করে করতে পারেন। ওকে, এইগুলো কিন্তু ছোট ছোট সেটিংস, এগুলো যত আপনারা ইউজ করবেন তো এই জিনিসগুলো বুঝে যাবেন। ঠিক আছে, এখানে এডিট, এডিটের মধ্যে আনডু রেডু এগুলো বুঝতে পেরেছেন, কন্ট্রোল এক্স কন্ট্রোল জেড। ওকে, কাট কপি পেস্ট এইসব জিনিসগুলো কিন্তু এখানে আপনাদের আছে। আর এগুলো দেখে নেবেন যে শর্টকাট, শর্টকাট কিগুলো কিভাবে হয় সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। ওকে, দেন টুলস। টুলস আপনাদের এই জিনিসগুলো আছে, জাস্ট আপনারা একটু চেক করে করে দেখে নেবেন। ঠিক আছে, তো ফার্স্ট আমি বেশি কিছুতে যাচ্ছি না। ফার্স্ট আমাদের এডিটিং এর জন্য যে কাজটা করতে হবে, আপনাদের এডিটিং এর জন্য আপনাদের দেখবেন ফার্স্ট কোনো প্রজেক্ট বা করার জন্য আপনাদের যে সকল স্টক ফুটেজ আছে বা আপনাদের যে ফুটেজ গুলো আপনি এআই দিয়ে বানিয়েছেন, সেই ইমেজ গুলোকে আমার বা ভিডিও গুলোকে এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তার জন্য আপনার এই ফাইল থেকে ইম্পোর্টে যেতে পারেন, ইম্পোর্ট মিডিয়া থেকে ইম্পোর্ট মিডিয়া ফাইল করতে পারেন, বা আপনি ডিরেক্টলি এখানে সিঙ্গেল ক্লিক করেও এই যে দেখবেন ইম্পোর্ট, এই ইম্পোর্টে সিঙ্গেল ক্লিক করেও কিন্তু আপনি এখানে ইম্পোর্ট করতে পারেন। তো চলুন আমি ইম্পোর্ট করে নিই একবার। জাস্ট আমি এগুলোকে ধরবো, আমি যদি একটা একটা করতে চাই তো একটা একটাকে আপনি ওপেন করে ইম্পোর্ট করাতে পারেন, বা যদি সবগুলো একসঙ্গে করাতে চান তো সবগুলোকে একসঙ্গে ধরে আপনারা ইম্পোর্ট করাতে পারবেন। ঠিক আছে, আমি সবগুলোকে ধরলাম এন্ড সবগুলোকে কি করলাম, ইম্পোর্ট করিয়ে নিলাম। ওকে, ইম্পোর্ট করার পরে আমরা এটাকে বলবো ভিউ পোর্ট, মানে আমরা এখানে যে কাজগুলো করব সেটার কিন্তু ভিউ আমরা এটা এখানে দেখতে পাবো। ঠিক আছে, এই জায়গাটাতে। ঠিক আছে, যেমন আমি চলুন, আর এটা হলো কি আপনার টাইম লাইন। ওকে, এটা হলো কি আপনার টাইম লাইন। চলুন, ধরুন আমার একটা ফুটেজকে আমি এখানে নিয়ে আসি। ধর যখন একটা ফুটেজকে নিয়ে আসতে চাইবেন তখন কি করবেন, আপনার ইম্পোর্ট মিডিয়ার মধ্যে যতগুলো মানে এখানে ফুটেজ আছে তো তার ফুটেজের একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনি এখানে ভিউ পোর্টে আপনার ওই ফুটেজের পুরো ভিউটা দেখতে পাবেন। বুঝা গেছে কি বললাম, ওই ফুটেজের পুরো ভিউটা এখানে দেখতে পাবেন। এবার আপনি চাইছেন আমি এটাকে এডিটিং করব, এডিটিং করার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট ফুটেজটাকে ধরবেন, ধরে এখানে ড্র্যাগ করে নিয়ে এসে ড্রপ করে দেবেন। ওকে, কি বললাম আরেকবার বলি, জাস্ট এখানে ধরে এটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেবেন। ঠিক আছে, আপনার কিন্তু টাইম লাইনে এটা ড্র্যাগ এন্ড ড্রপ হয়ে গেল। বুঝা গেছে, এরপর আপনারা যেহেতু অনেকে আছে বিগিনার, অনেকে আছে অ্যাডভান্স, তো আমি প্রথম একবারে মানে বিগিনার থেকে বলি জিনিসটা। ফার্স্ট ফুটেজ এখানে আপনার মানে ইম্পোর্ট করে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসার পর আপনাকে আগে দেখতে হবে পুরো ভিডিওটা প্লে করে করে যে আমার কোথায় অ্যাবনর্মাল পার্ট আছে, মানে যে পার্টটা আমার ফুটেজের দরকার নেই। ঠিক আছে, তো দিয়ে সেটাকে আমাকে কি করতে হবে, সেই ফুটেজটার জিনিসগুলোকে কাট করতে হবে এবং কাট করে সেই জিনিসগুলোকে বাদ দিতে হবে। বুঝা গেছে, তো তার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট আমি আস্তে আস্তে করে জিনিসটাকে প্লে করব, প্লে করে করে জিনিসটা দেখবো। ঠিক আছে, প্লে করে করে জিনিসটা দেখবো। ধরুন এই ফুটেজটা পুরো একবার ক্লিয়ার ফুটেজ, ধরুন আমার ফুটেজটার মধ্যে এই জায়গাটা থেকে আমার এই জায়গাটা ভাল লাগছে না, এই জায়গাটা থেকে আমি মাউসের কারসারে আপনার দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গা থেকে আমি এই জায়গাটা আমার ভাল লাগছে না, এটাকে আমি চাইছি যে রিমুভ করতে। ঠিক আছে, তার জন্য আপনারা কি করবেন, এই যে দেখুন ক্যাঁচির মতো একটা আইকন আছে, ক্যাঁচি, যা এটাকে বলে কাট। ওকে, কন্ট্রোল বিও করতে পারেন। ঠিক আছে, শর্টকাট কি হলো কি আপনার শিফট কন্ট্রোল বি।
ঠিক আছে, এবার এই ডিরেক্টলি ক্যাঁচির উপরে ক্লিক করতে পারেন, বা আপনি এইখানে দেখবেন কি একটা ক্যাঁচি আছে, এই ক্যাঁচির উপরে ক্লিক করা মানে কি কিন্তু আপনার পার্টটা কেটে যাবে। ঠিক আছে, দেখুন আপনার পার্টটা কেটে গেছে, আপনি চাইছেন আমার এখান থেকে অতটা, অতটা কিন্তু আমার ভালো লাগছে না, আমি এটাকে চাইছি রিমুভ করাতে। তার জন্য আপনি কি করবেন, এখানে গিয়ে আর একবার ক্যাঁচির উপর ক্লিক করবেন, বা শিফট কন্ট্রোল বি করার সঙ্গে সঙ্গে জিনিসটা কি হবে, কাট। ঠিক আছে, এরপর চাইছেন আমি এটাকে এখানে রাখবো না, এই পজিশন থেকে এটাকে আমি রিমুভ করতে চাইছি, তো তার জন্য আপনারা কি করবেন, এটাকে ধরে ডিলিট করে দেবেন। দেখুন আপনারা কি হলো, এটা ডিলিট হয়ে গেল। বুঝা গেছে? এরপর আপনি এটা কিন্তু আপনার যে অ্যাবনর্মাল পার্ট গুলো আপনারা কিন্তু এইভাবে দেখে দেখে কিন্তু পুরো জিনিসগুলো যেটা ভালো লাগছে সেটা রাখবেন, এবং যেটা ভালো লাগছে না সেটা রিমুভ করে দেবেন। বোঝা গেছে? আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। এটা হলো আপনার এডিটিং এর ফার্স্ট পার্ট। এরপর সেকেন্ড পার্টে যাই। সেকেন্ড পার্ট হলো, এটা হলো কি আপনার একটা ফুটেজ আপনি জোড়া লাগালেন, ঠিক আছে, আপনি চাইছেন নেক্সট ফুটেজটা এখানে আনতে, যাতে ফার্স্ট ফুটেজের পর নেক্সট ফুটেজ যেন এর সঙ্গে সঙ্গে প্লে হয়। ঠিক আছে, এর পরে যেন নেক্সট ফুটেজ প্লে হয়। তার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের নেক্সট ফুটেজের উপর ক্লিক করতে হবে, যেমন ফার্স্ট ফুটেজটা ইম্পোর্ট করেছিলেন তেমনই নেক্সট ফুটেজটাকে ধরে কি করবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। বোঝা গেল? জাস্ট কি করবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। দেখবেন কি, দেখুন ফার্স্ট ফুটেজ আমার এরকম চলছিল, চলতে চলতে কিন্তু আমার সেকেন্ড ফুটেজটা আবার তারপর থেকে প্লে হওয়া শুরু হয়ে যাবে। এই দেখুন, ঠিক আছে, এরপর এটাও সেম সিস্টেম, যদি আপনার কোনো জিনিসটা ভাল লাগেনি জাস্ট কাট করবেন, দিয়ে এটাকে কি করবেন, ডিলিট। ওকে, এটা কিন্তু রিমুভ হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা যতগুলো আপনার ফুটেজ আছে কাট করে অ্যান্ড নেক্সট নেক্সট করে করে সব ফুটেজ গুলোকে একসঙ্গে জুড়ে জুড়ে একটা লং ফরম্যাটে ভিডিও বানাতে পারবেন। বোঝা গেছে? এটা হলো কি আমি যে এটা এটা আপনার কোন রেশিওতে দেখালাম, এটা হলো কি আপনার 16:9 রেশিও, মানে কি আপনার ইউটিউব ভিডিও ফরম্যাট আপনারা যেটাকে বলা হয়। ঠিক আছে, এরপর যদি আপনারা চান আমি রেশিও চেঞ্জ করতে চান, যদি আপনারা তার জন্য কোথায় যাবেন, জাস্ট ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এখানে দেখবেন প্রজেক্ট সেটিং, প্রজেক্ট সেটিং এ ক্লিক করার পর এখানে আমার যেহেতু সিলেক্ট করা আছে ইউটিউব ভিডিও ফরম্যাট মানে কি 16:9 রেশন, জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। পোর্ট্রেট মানে কি আমার রিলস হয়ে যাবে, ইনস্টাগ্রাম হয়ে যাবে, স্ট্যান্ডার্ড হয়ে যাবে। সো আমি এখান থেকে কি করলাম, ধরুন রিলস ফরম্যাটটা সিলেক্ট করার পর ওকে করলাম। দেখুন আমার কিন্তু ভিউ পোর্টে সেই সিস্টেমটা চলে এসেছে। ঠিক আছে, রিলস ফরম্যাটে চলে এসেছে। ঠিক আছে, তো আমি চাইছি রিলস ফরম্যাটের কিছু ভিডিও যদি দিতে, তার জন্য আমি এটাকে জাস্ট একটা রিলস ফরম্যাটের ভিডিও নিলাম, দেন এই দেখুন, ওকে, এটা কিন্তু আমার রিলস ফরম্যাটে চলে এসেছে। ওকে, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এবার আপনাদের একটু জিজ্ঞেস করে নিই বুঝতে পেরেছেন কিনা, তাহলে কিন্তু আমরা নেক্সট টপিকে যাব। মেসেজ বক্স, ওকে, মেসেজ বক্স অন আছে। এবার বলুন যে জিনিসগুলো বুঝতে পেরেছেন কিনা, একেবারে ক্লিয়ার? একেবারে ক্লিয়ার কি রিল ফরম্যাট অ্যাকশনটা চেঞ্জ কিভাবে হয় আমি দেখাচ্ছি, রিল ফরম্যাটটা একবার দেখাচ্ছি, চাপ নেই। স্যার কার্ড অপশনটা আরো একবার দেখাবেন প্লিজ, কার্ড অপশনটা একবার দেখাতে হবে তো। আর বাকি 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 কি কোশ্চেন টা দেখাবেন, লাগানো কিভাবে কয়েক ভার্সন পাবো, এইগুলো স্যার আমি পরে বলে দেবো, শেষে বলে দেবো, চাপ নেই। দেন ইয়েস ক্যাপকাট, ক্যাপকাটের মতো, হ্যাঁ ক্যাপকাটের মতোই কিছুটা ইন্টারফেস, যারা ক্যাপকাট ইউজ করেছেন তাদের কাছে কিন্তু কিছুটা ক্যাপকাটের মতোই ইন্টারফেসটা। ওকে, দেন হ্যাঁ স্যার, বাট প্রিমিয়ার প্রোটা হবে করে যাবে কি, প্রিমিয়ার প্রোতে কি? হ্যাঁ প্রিমিয়ার মধ্যে আপনি করতে পারেন, চাপ নেই। স্যার আমার নেট স্লো ছিল প্লিজ স্যার, স্যার ওটা একটু এডিট করা যাবে এই, হ্যাঁ অডিও কিন্তু আপনার এখানে এডিট করা যাবে, কোনো সমস্যা নেই স্যার। এক্সপোর্ট হবে কোন, আমি সব বলে দেবো এক্সপোর্ট করতে হবে না হবে। ঠিক আছে, এক্সপোর্ট হবে না হবে আমি দেখে দিচ্ছি, আমি একবার রিলস ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি যে কোথায় থেকে সিলেক্ট করবেন আপনারা। এই যে দেখুন আপনার এটা ফার্স্ট, এটা আমরা রিলস ফরম্যাটে রেখেছি, কোত্থেকে যাবেন আপনারা, ফাইলে চলে যাবেন, ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পর আপনারা যাবেন কোথায়, প্রজেক্ট সেটিং এ, প্রজেক্ট সেটিং এ আসবেন, অপশনগুলো লিখে রাখুন, এগুলোর কোনো পিডিএফ পাবেন না। ওকে, প্রজেক্ট সেটিং এ এলেন, প্রজেক্ট সেটিং থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন যে কোনটা কি ভাবে করতে হয়। বুঝা গেছে? ধরুন পোর্ট্রেট মুড আছে, মানে কি, ওকে, ইনস্টাগ্রাম, ওকে, স্ট্যান্ডার্ড, এখান থেকে করে জাস্ট ওকে করলেই কিন্তু জিনিসটা সিলেক্ট হয়ে যাবে। বুঝা গেছে?
আর এখান থেকে আপনার রেজুলেশন রাখতে পারেন, কি রেজুলেশন রাখবেন, 1920 না আপনার 4K না, আপনারা কাস্টম সিলেক্ট করলে কিন্তু আপনারা নিজেরা সাইজ বসাতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখন 1920 1080 ধরেই চলবো, বোঝা গেছে। আর এফপিএস আমি ডিটেলসে যাচ্ছি না, আপনারা জাস্ট এফপিএস 30 রাখতে পারেন বা 25 বা 24 ডিফল্ট যেটা আছে সেটাও রাখতে পারেন। ঠিক আছে, এফপিএস নিয়ে আপনাদের মাথা ঘামানোর এখন দরকার নেই, আপনারা যখন ভালোভাবে এডিটিং করতে শিখে যাবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন এফপিএসটা কি। ওকে, তো জাস্ট আমরা সেভ করে রেখে দিলাম। ওকে, তো দেখিয়ে দিলাম আপনাদের। আর যেটা একজন বলেছিলেন কাট কাট, এই তো স্যার ক্যাচির মতো আইকন আছে, জাস্ট ক্লিক করবেন, কাট হয়ে গেল। ক্লিক করেন, যেটা দরকার নেই জাস্ট ডিলিট, ডিলিট বাটন টিপে দেবেন, বা এখান থেকে আপনারা ক্লিক করে জাস্ট ডিলিটে এসে ডিলিট বাটনটা প্রেস করে দেবেন। এটা হয়ে গেল কিনা আপনার ডিলিট। ওকে, জাস্ট কিভাবে জোড়া লাগাতে হয় আপনাদের বুঝিয়ে দিলাম। এরপর চলুন কাট কপি, ধরুন একটা ফুটেজ কপিও সেম কিন্তু। ঠিক আছে, ধরুন আপনি চাইছেন এই ফুটেজটাকে এইখানে রাখতে চান না। ঠিক আছে, এই ফুটেজটাকে আপনি, এই যে এই ফুটেজটাকে আপনি চান এইদিকে আনতে, এই মাঝের ফুটেজটাকে বের করে। ঠিক আছে, তার জন্য এখান থেকে জাস্ট করে নেবেন Ctrl+X, কাট হয়ে গেল। কাট হওয়ার পর এখানটায় Ctrl+V, এখানে আপনার নিয়ে চলে এলেন। ঠিক আছে, মানে কি এটা হলো কি কাট করে নিয়ে এলাম। ঠিক আছে, চলুন যদি কেউ Ctrl+C করে নিয়ে আসতে চান, তো জাস্ট এটাকে উপরে ক্লিক করবেন, এখান থেকেও ডিরেক্টলি কপি করতে পারেন, কপি কাট পেস্ট এখান থেকেও পেয়ে যাবেন। বা আপনারা কি করবেন, Ctrl+C করবেন, ধরুন এই ফুটেজটাকে এখানে এলাম, Ctrl+V করে দেবেন, তো এটা আবার চলে এলো। আরো উপায় বলছি, ধরুন এই ফুটেজটাকে আমি এখানে রাখবো না, এটাকে আমি নিয়ে আসতে চাইছি, তো জাস্ট এখান থেকে ড্র্যাগ করে ধরে এই জাস্ট এখানে নিয়ে চলে এলেন, ড্রপ করে দিলেন এই জায়গাটাতে। ঠিক আছে, এই হলো কিন্তু আপনার মেইন সিস্টেম, বোঝা গেছে। এইভাবে কিন্তু আপনারা ফুটেজ গুলোকে নিয়ে এসে এইভাবে, যেভাবে আমি দেখালাম আপনাদের সেভাবে কিন্তু একটা একটা নিয়ে এসে আপনারা ফুটেজ গুলোকে বসিয়ে দেবেন। ফুটেজ গুলো বসিয়ে যে পার্ট গুলো আপনার ভালো লাগছে না, কাট করে কপি করে পেস্ট করে এভাবে কিন্তু আপনার জোড়া করে লাগিয়ে দেবেন। ঠিক আছে, এরপর ধরুন আপনারা চাইছেন একটা মিউজিক আনতে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, তার জন্য আপনারা কি করবেন, এটাও কিন্তু সেম। ব্যাকগ্রাউন্ড মিউজিক আনার জন্য এখানে আপনারা যাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করবেন। ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করার পর আপনার যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আমি চলুন দেখি ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই ধরুন 11 লাক্স, এইটা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো জাস্ট আমার যে মিউজিকটা হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটাকে আমি কপি জাস্ট সিলেক্ট করে এখানে ইম্পোর্ট করে দেবো। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে এসেছে। ওকে, জাস্ট এটা আসার পরে আমি সেম সিস্টেম, এটাকে আমি চাইলে কাট করতে পারি, কপি করতে পারি, আমি যা খুশি করতে পারি, কারণ আমার হাতে কিন্তু সব সিস্টেম করার, আমার সব করার সিস্টেম আছে, বোঝা গেছে। চাইছেন আপনি এই সাউন্ডটা এখানে রাখতে না, এই ফুটেজটা সোজা, তো এদিকে একটু টেনে নেবেন, এদিকে একটু টেনে নেবেন। আর চাইছেন আপনার এই দিকটা ভালো লাগছে না এই পার্ট গুলো, তার জন্য আপনারা এখানে কাট করে এটাকে রিমুভ করে দেবেন। ঠিক আছে, দেন এটা ভালো লাগছে না, তো এটাকে এখান থেকে কেটে জাস্ট রিমুভ করে দেবেন। ঠিক আছে, জাস্ট হয়ে গেল জিনিসটা, বোঝা গেল। এরপর আপনি যদি চান যে না আমি এই যে আপনি আরো এই যে এখানে যে ছোট ছোট কাজগুলো করতে চাইছেন, ঠিক আছে, এই যে ছোট লাগছে, যেমন আপনি ধরুন এমন একটা পার্ট কাটতে চাইছেন, ওটা কোনো মতে কাটা হচ্ছে না, তার জন্য আপনাকে জিনিসটাকে বড় করলে কিন্তু জিনিসটা আপনার কাটতে সুবিধা হবে। তার জন্য আপনারা কি করবেন, এখানে দেখুন প্লাস আইকন আছে, প্লাস এন্ড মাইনাস, মাইনাস করলে কিন্তু জিনিসটা ছোট হবে, আর প্লাস ক্লিক করলে কিন্তু আপনার জিনিসটা বড় হবে। এটা কিন্তু আপনার সব এডিটিং টুলেই আছে, জাস্ট আপনাদের কি করতে একটু খুঁজে নিতে হবে, সিস্টেম কিন্তু সবই সেম, বোঝা গেছে। জাস্ট আপনি যখন প্লাস আইকনে ক্লিক করে বড় করলেন, তখন আপনারা কিন্তু ইজিলি জিনিসগুলোকে জুম করে দেখে দেখে কাট করে নিতে পারবেন, কাট রিমুভ বা আপনি যেটাকে বাদ দিতে চাইছেন সেটা করে নিতে পারবেন, বোঝা গেছে। এই হলো কি আপনার মিউজিক ইম্পোর্ট করার সিস্টেম। ঠিক আছে, এরপর আমি 3 নম্বর পার্টে যাই, সরি 4 নম্বর পার্টে যাই, মিউজিক ছিল 3 নম্বর পার্ট, 4 নম্বর পার্ট। 4 নম্বর পার্ট হলো কি আপনার, ধরুন আপনি চাইছেন এখানে ট্রানজিশন এফেক্ট লাগাবো। ট্রানজিশন এফেক্ট মানে কি, ধরুন আপনি চলুন আমি নেক্সট ফুটেজে দিলে জিনিসটা ভালো লাগবে। ধরুন একটা ফুটেজ এটা প্লে করছে, যখন আপনি নেক্সট ফুটেজে যাবেন, নেক্সট ফুটেজ যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন জাস্ট কি হলো, চেঞ্জ হয়ে গেল, জাস্ট চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আপনি চাইছেন এটা চেঞ্জটা একটু ম্যাজিক্যাল ভাবে হবে বা সিনেমাটিক ভাবে চেঞ্জটা হবে, আপনি যদি এমন চান, তো তার জন্য আপনাকে কি করতে হবে, এখানে যেটা ইউজ করতে হবে সেটা হলো ট্রানজিশন ইউজ করতে হবে। ওকে, কি বললাম যে আপনাকে ট্রানজিশন ইউজ করতে হবে। ট্রানজিশন কোথায় পাবেন, দেখুন ট্রানজিশন বলে কিন্তু আপনি সব এডিটিং টুলে পেয়ে যাবেন, সেটা এরকম ভাবে লেখা থাকবে ট্রানজিশন। ওকে, ট্রানজিশনের উপরে ক্লিক করবেন, ট্রানজিশনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু সমস্ত ধরনের এফেক্ট চলে আসবে, ট্রানজিশন এফেক্ট সমস্ত ধরনের চলে আসবে। ঠিক আছে, আপনার কাছে যে এফেক্টটা মনে হবে আপনি সেটা নিয়ে নেবেন। ধরুন আমার একটা এফেক্ট ভালো লাগছে, এই এফেক্টটা, জাস্ট আমি এটা করবো কি সেম সিস্টেম, ড্র্যাগ
অ্যান্ড ড্রপ। কি করলাম? ড্র্যাগ অ্যান্ড, যদি এটা ভালো লাগে না তো ধরবেন, এটা জাস্ট ধরুন এটা আপনি আর ভালো লাগছে না, অন্য একটা চাইছেন, তো এটার উপর ক্লিক করে ধরবেন, জাস্ট ডিলিট, ডিলিট হয়ে গেল। ওকে, আরেকবার বলি, জাস্ট ধরবেন, ড্র্যাগ করে নিয়ে আসবেন, এখানে ড্রপ করে দেবেন। দেখুন আমার জিনিসটা কেমন হলো। আমি প্লে করি, যখন চেঞ্জ হবে জিনিসটা হবে তাই, জাস্ট একটা সুন্দর লাইটিং এফেক্টের মাধ্যমে সুন্দরভাবে কিন্তু আমার জিনিসটা হয়ে গেল, ট্রানজিশন হয়ে গেল। আপনি চাইছেন না আমার এটা ভালো লাগছে, আমি নেক্সট নিয়ে আসবো আর আলাদা একটা দেবো, তো আলাদা যদি দিতে চান তো ধরুন আমি আলাদা একটা দিই, তো আমার এটা ভালো লাগছে। ওকে, আপনি এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে ড্রপ করে দেবেন। জিনিসটা কেমন হয়েছে আমি দেখি। ওকে, দেখেছেন কত সুন্দর। এইভাবে কিন্তু আপনার ফুটেজ দেখে দেখে আপনাকে সুন্দরভাবে এডিট করতে হবে। ঠিক আছে, আপনি যেটা যদি ভালোভাবে একটু শিখে নেন তো আপনি যে কোনো এডিটিং কাজ করতে পারবেন। ওকে, এটা হয়ে গেল। এরপর আমার 5 নম্বর টপিকে যাব। 5 নম্বর টপিক কি? এফেক্ট। ওকে, এফেক্ট বা ফিল্টার, এফেক্ট বা ফিল্টার। ঠিক আছে, তো আপনি চাইছেন এই ফুটেজটাকে ভাল লাগছে না, আপনি চাইছেন এটাকে একটু ফিল্টার দিয়ে পরিষ্কার করতে। ঠিক আছে, যাকে বলে আহ চলুন আমি, অনেকে হয় না যে আপনারা ক্যামেরায় ছবি তোলেন, এডিট করেন, এডিট করে একটু ফিল্টার লাগিয়ে নিলেন, ফিল্টার লাগিয়ে নিলে কি হয় জিনিসটা একটু মানে জিনিসটা একটু কি হলো, পরিষ্কার হয়ে গেল। এখানেও কিন্তু আপনি ভিডিওটাকে সেম সিস্টেম করতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, যে ভিডিওটা ভালো লাগবে, ধরুন আমার এই ভিডিওটার মধ্যে আমি এফেক্ট অ্যাপ্লাই করতে চাইছি। ঠিক আছে, জাস্ট আমি ফুটেজটাকে সিলেক্ট করবো, দেন এফেক্টে চলে যাব। এফেক্টে যাওয়ার পরে আমাকে দেখে নি, এখানে কিন্তু এফেক্ট ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমার সামনে অনেক ধরনের এফেক্ট চলে আসবে। ঠিক আছে, অনেক ধরনের এফেক্ট চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু সব এডিটিং টুলে আপনারা পেয়ে যাবেন, জাস্ট কি করে টুলগুলো আপনারা দেখে নেবেন কোথায় কি আছে। ওকে, ধরুন আমার ভালো লাগছে এই এফেক্টটা, কোন এফেক্টটা? এই এফেক্টটা। জাস্ট আমি কি করবো, এফেক্টটার উপর ক্লিক করব, এফেক্টটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে জাস্ট এখানে এসে বসিয়ে দেবো। ওকে, ফুটেজটার উপরে ছেড়ে দেবো, দেখুন আমার এফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, আপনি যদি চান এই এফেক্টটা ভালো লাগছে না, আরো একটা আলাদা এফেক্ট ইউজ করতে চাইছেন, তো আপনি ধরুন কোন এফেক্টটা নেব, আহ এই এফেক্টটা, এই ব্ল্যাক এফেক্টটা, এটা আমি জাস্ট নিয়ে এসে এখানে রেখে দেবো। ঠিক আছে, দেখুন আমার কিন্তু এফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, এই জন্য আপনাদের ফিল্মোনাটা শেখানো, কারণ এখানে সব ড্র্যাগ অ্যান্ড ড্রপের খেলা। ঠিক আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, যেমন আপনারা ক্যানভাতে হয় জিনিসটা, ক্যানভাতে। ঠিক আছে, এফেক্ট আমার হয়ে গেল। ধরুন আপনি ফার্স্ট ফুটেজে অতটা দিলেন, দেন আপনার নেক্সটে কিন্তু আর একটা আপনি এফেক্ট লাগাতে চাইছেন, কেমন ভাবে দেবেন? আবার যাবেন, আবার একটা এফেক্ট সিলেক্ট করবেন, এখান থেকে যে এফেক্টটা ভালো লাগছে, ধরুন আমার এই ইফেক্টটা ভালো লাগছে, এই লাইটিং এফেক্টটা ভালো লাগছে, জাস্ট আমি এটাকে নিয়ে আসবো, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেবো, ড্রপ করে ছেড়ে দেবো, দেখুন আমার এখানে কিন্তু লাইটিং এফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেল আমার ভিডিওর মধ্যে। ঠিক আছে, এটা হলো চাইছেন আবার একটা নিয়ে আসতে, তো ধরুন আবার একটা আমি যদি নিয়ে আসি, এই যে ফায়ার এফেক্টটা জাস্ট আমি নিয়ে আসবো, এখানে এসে আমি ড্রপ করে দেবো, দেখুন আমার ফায়ার এফেক্টটা কিন্তু অ্যাপ্লাই এখানে হয়ে যাবে। বোঝা গেছে? আপনাদের আশা করি আমি বোঝাইতে পেরেছি। এবার আমি আপনাদের জিজ্ঞেস করি যে বুঝতে পেরেছেন কিনা। মেসেজ বক্সটা অন করে দাও। ওকে, তো এবার বলুন যে ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে? আমি আজকে যেমন আপনাদের শেখাচ্ছি, ঠিক আছে, আমি কাল থেকে কিন্তু সবার হোমওয়ার্ক দেখবো। আমি তো আর কালকে থেকে ক্লাসে আসবো না, কালকে প্রীতম স্যার ক্লাস করাবেন, আমি কিন্তু আপনাদের হোমওয়ার্ক গুলো দেখবো, আপনাদের গ্রুপগুলো আমি চেক করব। ঠিক আছে স্যার, ভিডিওটা অনেক সময় সাউন্ড চলে এসে, সেটা ক্লিয়ার করবো কি করে? স্যার, ভিডিওতে অনেক সময় সাউন্ড চলে আসে, ওকে, সেটা আপনারা কিভাবে ক্লিয়ার করবেন? ঠিক আছে, আমি সেটাও দেখাচ্ছি, চাপ নেই। ভালো কোশ্চেন করেছেন, ঠিক আছে, ভালো কোশ্চেন করেছেন একটা। তো চলুন আমি সেকেন্ড পার্টে যাই। কত পার্ট নাম্বার আমি ভুলে যাচ্ছি, আপনাদের যদি কারো পার্ট নাম্বার মনে থাকে বলবেন, আমি সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। ঠিক আছে, এই এফেক্ট পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, এফেক্টের পর আমি দেখিয়ে দিই ফিল্টার, দেন আমি ওই নেক্সট কোশ্চেনটাতে যাব। ঠিক আছে, ফিল্টার মানে কি? আমি যাই ফিল্টারে। ফিল্টার মানে কি, ধরুন বললাম যে কারো কারো কাজ ছবিটা ক্যামেরায় কালো এসছে, আপনারা চাইছেন ওটাকে একটু ফর্সা করে নিতে, তার জন্য আপনাদের দরকার পড়ে ফিল্টার।
তো এটাতেও সেম ব্যাপার। ধরুন আমি ফুটেজটাকে করতে চাইছি একটু ভালো করতে চাইছি, মানে কি এই যে লোকটাকে ফর্সা করতে চাইছি, ঠিক আছে। তো তার জন্য আমাকে দেখে নিতে ফিল্টারে চলে আসবো, ফিল্টারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা অনেক ধরনের ফিল্টার পেয়ে যাবেন, ঠিক আছে, অনেক ধরনের ফিল্টার পেয়ে যাবেন। তো বিভিন্ন ধরনের ফিল্টার আছে, ধরুন আমার এই ফিল্টারটা ভালো লেগেছে, তো আমি জাস্ট ফিল্টারটাকে ধরবো, ড্র্যাগ করে নিয়ে এসে ড্রপ করে দেবো। দেখুন আমার ভিডিওর মধ্যে ফিল্টার অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, ভিডিওর মধ্যে ফিল্টার অ্যাপ্লাই হয়ে গেছে, দেখুন ভিডিও আমার প্রথম ছিল এরকম, আর ফিল্টার অ্যাপ্লাই করার পর এরকম হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি আমি যাই, চলুন, ফিল্টারটা আপনারা এসব ভিডিওতে ভালো বুঝতে পারবেন, ঠিক আছে, কারণ এইসব ভিডিওতে, ওকে, ধরুন আমি চলুন ফিল্টারটা অ্যাপ্লাই করি। ওকে, অ্যাপ্লাই করলাম। ওকে, আমার ফার্স্ট ভিডিও ছিল এমন, আমি ফিল্টার অ্যাপ্লাই করার পর আমার হয়ে গেছে এমন, ঠিক আছে। কেমন ছিল ফার্স্ট? এমন ছিল, ফিল্টার অ্যাপ্লাই করার পর এমন হয়ে গেছে। আপনার যদি মনে হয় যে ফিল্টারটা ভালো লাগছে না, তো আপনারা নেক্সট ফিল্টারও নিতে পারেন, নেক্সট ফিল্টার এখান থেকে যেটা ভালো লাগবে সিলেক্ট করে নেবেন, ধরুন আমার এটা ভালো লেগেছে, জাস্ট এখানে র্যাক করে ড্রপ করে দেবো, ছেড়ে দেবো, দূর। আমার ফার্স্ট ফুটেজ ছিল এমন, আমি ফিল্টার অ্যাপ্লাই করার পর এমন হয়ে গেছে, এবং এখানে কতটা পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। দেখুন আমার এমন ছিল, এমন হয়ে গেছে। ওকে, এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফুটেজ অনুযায়ী ফিল্টার গুলো ইউজ করে নেবেন, ঠিক আছে। আপনারা এখানে যত খুশি ফিল্টার ইউজ করতে পারেন। ধরুন আমার এইটুকু জায়গায় এই ফিল্টারটা ভালো লেগেছে, জাস্ট এটাকে আমি নেবো, এটা ভালো লাগছে না, কাট করে দেবো, কাট করে ডিলিট করে দেবো পরেরটা। আমি নেক্সট আবার একটা ফিল্টার অ্যাড করাতে চাইছি, তারপর একটা ফিল্টার দেবো, তারপর এটাকে আবার পরে রাখতে চাইছি না, কাট করে এটাকে আমরা রিমুভ করে দিতে পারবো, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা ফিল্টার যতগুলো চায় পারেন ইউজ করতে পারেন, এফেক্ট কিন্তু আপনাদের দেখে নিতে হবে সিন অনুযায়ী বা আপনার ভিডিও অনুযায়ী কোন জিনিসটা অ্যাপ্লাই করলে আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। আপনারা যদি চান যে হ্যাঁ আমি বুঝবো কি করে যে আমার এখানে ভালো লাগবে, তার জন্য আপনারা রেফারেন্স হিসেবে অন্যের, মানে আপনার আলাদা আলাদা যারা মানে এডিটিং করে তাদের আপনি কি করতে পারেন, ভিডিওগুলো দেখতে পারেন, ঠিক আছে, বলে দিলাম। এরপর এটা হয়ে গেল। দেন আর একটা জিনিস, এক্ষুনি জিনিস স্যার বললেন যে স্যার ধরুন এমন একটা ফুটেজ আমি নিলাম, ফুটেজের মধ্যে মিউজিক আছে, আমি সেটাকে রিমুভ করবো কিভাবে মিউজিকটাকে? ওকে, তার জন্য আমাকে একটা ফুটেজ নিতে হবে। আমি যাই মিডিয়াতে ক্লিক করবো, মিডিয়াতে ক্লিক করবো, আমার একটা ফুটেজ নিয়ে আসতে হবে যেটাতে মিউজিক আছে, কার্টুন ভিডিও টু আমার আছে, যাই আহ এআই ভিডিও, সরি, টেস্ট। ওকে, আমি এটাকে নিয়ে এলাম টেস্ট। এটাতে নিয়ে আসার পরে কিন্তু আমার আছে কিন্তু এটাকে ডায়লগস আছে, ঠিক আছে। দেখুন যেটাতে সাউন্ড থাকবে, যে ফুটেজে সাউন্ড থাকবে সেই ফুটেজে কিন্তু আপনি নিচে দেখতে পাবেন এই যে সাউন্ড, দেখেন, দেখেছেন, দেখেছেন, বুঝতে পেরেছেন তো আশা করি। এগুলোতে আপনারা বুঝতে পারবেন যে মানে এই ফুটেজটাতে আমার সাউন্ড আছে, ঠিক আছে। এই দেখুন কথা বলছে, সাউন্ড আছে, ঠিক আছে। আপনি যদি চাইছেন এই ফুটেজ থেকে সাউন্ডটাকে রিমুভ করাতে, তার জন্য আপনারা একটা সহজ প্রসেস বলি, এই জাস্ট এই হাত একটা হ্যান্ড দেখতে পেলেন, আপনার এই মাউসের কার্সারটা নিয়ে আসবেন, এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন, এই যে একটা সরল রেখা, এই সরল রেখার মাঝ বরাবর আপনার মাউসের কার্সারটা নিয়ে আসা মানেই আপনার সামনে একটা হ্যান্ড চলে আসবে। হ্যান্ড ধরে কি করবেন, নামিয়ে দেবেন, মানে কি হ্যান্ড রেস্ট করে দেবেন, ঠিক আছে, হ্যান্ড ধরে নামিয়ে দিলেন, ঠিক আছে, হ্যান্ডটাকে নামিয়ে দিলেন, ঠিক আছে, যেমনটা আপনারা হ্যান্ড রাইজ করেন, ঠিক আছে। যখন আপনাদের মিটিং এর শেষে বলি যাদের যাদের কোশ্চেন আছে হ্যান্ড ওঠান, ঠিক আছে, সেই জিনিসটা। ধরুন আপনি চাইছেন এরকম না করে আর একটা উপায় আছে, জাস্ট আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে মাউসের কার্সারে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি দেখবেন কি এখানে আর একটা অপশন পেয়ে যাবেন যে ডিট্যাচ অডিও বলে একটা অপশন পেয়ে যাবেন, এই দেখুন ডিট্যাচ অডিও। ওকে, ডিটাচ অডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ডিটাচ অডিওতে ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন কি আপনার মিউজিকটা ভিডিও থেকে আলাদা হয়ে গেছে, আপনার মিউজিকটা ভিডিওর সঙ্গে আলাদা হয়েছে। কেমন ছিল জিনিসটা, আমার আগে অডিওটা কিন্তু ভিডিওর সঙ্গে মার্জ হয়েছিল, একসঙ্গে ছিল, ঠিক আছে। আমি চাইছি যে আমার ভিডিও থেকে অডিওটাকে রিমুভ করে দিতে, ঠিক আছে, মানে অডিও একটা পার্টে থাকবে, ভিডিও একটা পার্টে থাকবে। তার জন্য আপনাকে কি করবেন, জাস্ট মাউসের ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ডিট্যাচ অডিও, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অডিও ভিডিও রিমুভ হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, তখন আপনার শুধু জাস্ট ভিডিও চলে আসবে, বা এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, অডিওটাকে কাট করতে পারেন। ওকে, জাস্ট অনলি অডিওটাকে কাজ করতে, অডিওটাকে সিলেক্ট করবেন, কাট। ওকে, জাস্ট ক্লিক করে কাট করতে পারেন, আমার এটা ভালো লাগছে না, এটা কাট করে দিলাম, জাস্ট ডিলিট করে দিলাম। এইভাবে কিন্তু আপনারা অডিওটাকে ঠিক করতে পারেন, ঠিক আছে। এই হলো কিন্তু আপনার অডিওর প্রসেস, ঠিক আছে। এরপর নেক্সট 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 পার্টে যাই, বোঝা গেল। ধরুন এই যে ভিডিও, ওকে, এই ভিডিওর মধ্যে আপনি কি চান, এই ভিডিওর মধ্যে আপনি কোথায়, কোন ভিডিওটা নেব, ওকে, এই ভিডিওর মধ্যে আপনি চাইছেন কি আপনি
টেক্সট এফেক্ট ইউজ করা, টেক্সট ইউজ করতে, টেক্সট টেক্সট মানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লেখা 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 আসবে। আপনি যদি এটা ইউজ করতে চান তো আপনাকে কি করতে হবে, এই যে দেখুন টাইটেল বলে একটা আইকন পাচ্ছেন, টাইটেল মানে আপনারা এখানে যে শুধু ফিল্মোরাতে নয় আপনারা সব এডিটিং টুলে এটা পেয়ে যাবেন। ঠিক আছে, জাস্ট ক্লিক করবেন টাইটেলে, টাইটেলে ক্লিক করার পর এখান থেকে আপনার যে টেক্সটটা ভালো লাগছে, ধরুন আমি এই টেক্সটে জিনিসটাকে লিখতে চাইছেন, তো আপনি এই টেক্সটটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, ড্র্যাগ এন্ড ড্রপ, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসার পরে দেখুন আপনার সামনে চলে আসবে ওই টেক্সটটা। টেক্সট আসার সঙ্গে আপনি টেক্সট ধরুন আপনার কিছু লিখতে চাইছেন, ধরুন তরুণ, আমার নাম লিখছি, ঠিক আছে, TARUNHHR, আমি কি করলাম আমার নামটা লিখে দিলাম, জাস্ট এখানে এসে নাম লিখলাম। আপনি যদি চাইছেন এটা কালার চেঞ্জ করতে, বিভিন্ন কালার, তো জাস্ট এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখুন বিভিন্ন কালার অপশন চলে এসেছে আপনার সামনে, দেখুন আমার এই কালারটা হয়ে গেল। আমি চাইছি আলাদা 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 কালার দিতে, জাস্ট এটা ক্লিক করলাম, আলাদা কালার হয়ে গেল। আপনারা এইভাবে কিন্তু কালার গুলো বড় মানে চেঞ্জ করে নিতে পারবেন। ধরুন আপনি চাইছেন কি এটাকে বড় করতে, বড় করার জন্য এখানে আছে কি এই যে আছে, ধরবেন এটাকে আপনি 80 বা 150 যত চান আপনি যত ক্লিক করে নেবেন একটা সংখ্যা, তাহলে সেই হিসাবে বড় হয়ে যাবে। এভাবে যদি না করে যদি আপনি চান এইভাবে করতে, তো এখান থেকে জাস্ট মাউসের কারসার দিয়েও এখান থেকে আপনি বড় করতে পারেন। ঠিক আছে, এখানে মাউসের কারসার ধরে কিন্তু এইখানে এই যে কোনে একটা যে বিন্দুর মতো আছে পয়েন্ট, এই পয়েন্ট ধরবেন, জাস্ট টেনে দেবেন মাউসের কারসার নিয়ে, কিন্তু এটা বড় হয়ে গেল। ওকে, এবার আপনি চাইছেন এটাকে রোটেট করতে, আমার একটা পজিশনে রাখতে, আমি রোটেট করতে চাই, তার জন্য আপনারা কি করবেন, জাস্ট এই যে উপরে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই যে পয়েন্ট, এই পয়েন্ট ধরে আপনারা ঘোরালে কিন্তু জিনিসটা সেই আপনি যে পজিশনে রাখতে চাইছেন সেই পজিশনে এটা চলে আসবে। বোঝা গেল? এই হলো কিন্তু আপনার টেক্সট এফেক্ট ইউজ করার সুবিধা। আপনি চাইছেন যে এর পরে নেক্সট টেক্সট ইউজ করবো, তো এরপরে যদি ধরুন আমি এই টেক্সট এতটা পর্যন্ত রাখলাম, আমি নেক্সট আরেকটা টেক্সট রাখতে চাইছি, জাস্ট ক্লিক কি করবেন, আর একটা টেক্সট ধরে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এসে নিয়ে চলে আসবেন, আবার একটা টেক্সট চলে এলো। আপনি চাইছেন আর একটা টেক্সট ইউজ করবো আমি, তো আবার একটা ধরবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবেন, কারণ এটা ইজি সফটওয়্যার, একেবারে শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনাকে কাজগুলো করে নিতে হবে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, আগে আপনারা প্র্যাকটিস করুন, দেন কাজগুলো করতে পারবেন। বুঝা গেছে? শুধু ফিল্মোরাতে নয়, আপনার যে কোনো এডিটিং টুলে জিনিসগুলো পেয়ে যাবেন। ওকে, টেক্সট বুঝে গেছেন। এরপর টেক্সটের পর আপনারা চাইছেন যে এখানে কিছু ইমোজি অ্যাড করতে। ঠিক আছে, ইমোজি বা এই ভিডিওর মধ্যে যদি কোনো ইমেজ বা কোনো কিছু স্টিকার অ্যাড করতে চান, তো সেটা কিভাবে করবেন? ঠিক আছে, ধরুন আমি চাইছি এই ভিডিওর মধ্যে কিছু স্টিকার অ্যাড করতে চাইছি, এই আমার টেক্সট ইফেক্ট ইউজ করা হয়ে গেল, আমি এটাকে বসিয়ে নিই, টেক্সট ইফেক্ট ইউজ করার পর আমি চাইছি এখানে কিছু স্টিকার অ্যাড করতে। স্টিকার অ্যাড করার জন্য আপনারা কি করতে পারেন, এখানে স্টিকার একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট স্টিকারে ক্লিক করবেন, স্টিকারে ক্লিক করলে কিন্তু আবার অ্যাভেলেবেল স্টিকার পেয়ে যাবেন। ধরুন কেমন স্টিকার আপনি চাইছেন সাবস্ক্রাইব করাতে, তো জাস্ট এখান থেকে সাবস্ক্রাইবটাই ক্লিক করবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবেন, দেখুন আমার কিন্তু সাবস্ক্রাইব চলে এসেছে, যে সাবস্ক্রাইব করুন, যেটা ভিডিও শেষে দেওয়া লাগে সাবস্ক্রাইব। ঠিক আছে, এটাতে আপনারা এসে আপনারা একটা পয়েন্ট জায়গা মতো জিনিসটাকে বসিয়ে নেবেন, যে আমার কোন জায়গায় বসালে ভালো লাগবে আমার অডিয়েন্সকে, তো এখানে বসাতে পারেন, এখানে বসাতে পারেন। ঠিক আছে, আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় বসিয়ে নেবেন। ধরুন এখান থেকে সাবস্ক্রাইব বসাতে পারেন, বা আপনি চাইছেন আরো আলাদা সাবস্ক্রাইব বাটন, ধরুন এখান থেকে সাবস্ক্রাইব আরো এটা এটা নিতে পারেন, এটাও বসাতে পারেন। ঠিক আছে, আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো নিয়ে নিতে পারেন স্টিকার গুলো। বোঝা গেল? এগুলো হয় এনিমেটেড স্টিকার, এনিমেটেড স্টিকার। ঠিক আছে, ধরুন আপনি লাইক করাতে চাইছেন, তো লাইকটা নিয়ে নেবেন এখান থেকে, লাইক নিয়ে নিলেন, এই দেখুন লাইক চলে এলো। ঠিক আছে, লাইক চলে এলো। দেন আপনি যদি ফলো করাতে চান, তো ফলো নিয়ে নেবেন এখান থেকে, দিয়ে ঠিকঠাক জায়গায় অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন, আপনার ফলো চলে এলো। ঠিক আছে, আরো বিভিন্ন ধরনের, এখানে বিভিন্ন কমেন্ট করাতে চাইছেন, তো কমেন্ট নিয়ে চলে আসবেন এখানে। ঠিক আছে, এখানে কমেন্ট নিয়ে আসার পর এখানে করতে পারেন যে কমেন্ট। ঠিক আছে, বসিয়ে দেবেন ঠিকঠাক জায়গা মতো। এই হলো কিন্তু আপনার এখান থেকে স্টিকার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যতগুলো স্টিকার দরকার। বোঝা গেছে? থ্যাংক ইউ বসাতে চাইছেন, থ্যাংক ইউ নিয়ে নেবেন এখান থেকে। ঠিক আছে, আপনার সামনে কিন্তু থ্যাংক ইউ চলে এসেছে, দেখুন কি সুন্দর এনিমেট হয়ে একটা থ্যাংক ইউ চলে এসেছে। ঠিক আছে, এটা হলো স্টিকার। দেন আপনি চাইছেন এই ভিডিওর উপরে কোন একটা ইমেজ অ্যাড করতে, এই ইমেজ অ্যাড করতে চাইছেন, বা ভিডিওর উপরে কোন একটা ভিডিও অ্যাড করতে চাইছেন। তার জন্য আপনারা কি করবেন, সেম কাজ, মিডিয়াতে চলে যাবেন, ভিডিওতে গিয়ে আপনি যে ভিডিওটা অ্যাড করতে চাইছেন সেই ভিডিওটাকে ধরবেন, বা যে ইমেজটাকে অ্যাড করতে চাইছেন সেই ইমেজ বা ভিডিও, ঠিক আছে, যে কোনো জিনিস সেম কাজ। ঠিক আছে, জাস্ট এটাকে ধরে যে ভিডিওর উপরে অ্যাড করতে চাইছেন সেই ভিডিওর উপরে বসিয়ে দেবেন।
ওকে, ভিডিওর উপরে বসানোর পরে কি করবেন, ধরুন আপনি এটাকে এটাকে এক কোণে রাখতে চাইছেন, সেম সিস্টেম, ওই যে আপনার পয়েন্ট বলেছিলাম, পয়েন্ট ধরবেন, পয়েন্ট ধরে কিন্তু এক কোণে বসিয়ে দেবেন, আপনি যে জায়গায় বসাতে চাইছেন, রোটেট করতে চাইছেন, ঠিক আছে। আপনার ভিডিও বা ইমেজের ক্ষেত্রে এটা কি সেম প্রসেস, আপনি তো এটাতে ওখানে বসাতে চাইছি, তো বসিয়ে দিয়ে নেবো, আপনি যে জায়গায় বসাতে চাইছেন বসিয়ে নিতে পারবেন। ওকে, সিস্টেম কিন্তু সেম, বুঝা গেছে। এই দেখুন আমার ভিডিও, এই ভিডিও চলবে, এই ভিডিও চলবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনাকে এডিটিং গুলো করতে হবে আপনার জিনিসগুলো দেখে দেখে, বুঝা গেছে। এবার চলুন জিনিসগুলো বুঝতে পেরেছেন কিনা জিজ্ঞেস করি। মেসেজ বক্স অন করে দাও। ওকে, আমি করে নিই। তো বলুন জিনিসগুলো ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার জিনিসগুলো হয়েছে কি না বলুন। এক্সপোর্ট 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 আমি দেখাবো, এক্সপোর্ট কি স্যার এখন, এক্সপোর্ট শেষে? না স্যার, পারবো কি, আছে কি প্রবলেম আছে এখন, মাস্কিং হয়, এত ডিটেলস এখন যাওয়ার দরকার নেই, মার্কসিং ফাক্সিং, আমি এডিটিং টিচার নয় স্যার যে এডিটিং দেখাবো, আমি জাস্ট যতটুকু আপনাদের দরকার আমি ততটুকু আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। যে ফুটেজ গুলোকে আমি জুড়ে কাজ করব, এটাই আমার মেন কাজ। যদি আমার টেক্সট ইউজ করতে হয় কিছু লেখাবো, তার জন্য আমি টেক্সট এফেক্ট দেখিয়ে দিলাম। ধরুন আপনি চাইছেন একটা সুন্দর অ্যানিমেশন হবে, তো কিভাবে হবে ট্রানজিশন এফেক্ট দেখিয়ে দিলাম। যদি মানে জিনিসটাকে চাইছেন একটু ক্লিয়ার করতে বা পরিষ্কার করতে, তার জন্য ফিল্টার দেখিয়ে দিলাম, ইউজ করতে হয় কিভাবে বললাম, ঠিক আছে। ফিল্মোরা কোথা থেকে নামাবেন আমি সব শেষে বলে দেবো, চাপ নেই, আপনাদের আমি সব শেষে বলে দেবো। ক্যাপ কাটের এফেক্ট পাওয়া যাবে এখানে, ক্যাপ কাট আমরা এখানে কিছু নয়, ক্যাপ কাট এখানে পাওয়া যাবে না, ঠিক আছে। যেটা দেখানো হচ্ছে আপনার সব এডিটিং সফটওয়্যার সেম, ঠিক আছে। স্যার আপনারটা পেইড নাকি ক্র্যাক, বুঝবো কি করে? না স্যার, আপনাদের এত মাথা খাটাতে হবে না, আপনাদের যতটা বলেছি ততটাই করুন, কাজ করুন, ঠিক আছে, যেমনটা দেখাচ্ছি। স্যার কাইন্ডলি কিভাবে স্টক ভিডিওটা ইমেজটা অ্যাড করব একবার বলেন স্যার। স্যার প্রিমিয়ার প্রোতে বলবেন, আমি চলুন জিনিসগুলো আরেকবার, যেটা আরেকবার একটু বলে দিই, ঠিক আছে, বলে দিয়ে আমি নেক্সট স্টেপে যাব, আর বাকি প্রসেস গুলো নেক্সট স্টেপে যাবো, ঠিক আছে। ওয়াটার বসল, না না, এগুলো কোনো অসুবিধা হবে না, কারণ এগুলো আপনার কোনো সমস্যা হবে না, এগুলোতে কোনো সমস্যা আসে না, ফ্রিতে মোটামুটি সব করা যায়, হ্যাঁ ফ্রিতে করা যায়, ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় কিভাবে, ওগুলো স্যার আপনাদের অনেক ডিটেলস, এগুলো গ্রিন স্ক্রিন হ্যান ত্যান, এগুলো ডিটেলস এর বিষয়, ঠিক আছে। এগুলো আপনারা এখানে শেখানো হবে না, যতটুকু দরকার ততটুকু শেখানো হচ্ছে। ওকে, মেসেজ বক্স টপ রাখলাম, তো আমরা চলে যাই। জিনিসটা আরেকবার বলে দিই, ধরুন আপনি কোন একটা ইমেজ বা ভিডিও এখানে বসাতে চাইছেন, এই ভিডিওর মধ্যে কোন একটা ইমেজ বা ভিডিও বসাতে চাইছেন, ঠিক আছে। তার জন্য আমরা কি করতে, ধরুন এটা ইমেজ, আমি ধরুন একটা ইমেজ আপলোড করি, ইমেজ, ইমেজ নিয়ে এলাম, এটা আমার ইমেজ, এটা আপনাদের কার একটা ইমেজ আমি ডাউনলোড করে রেখেছিলাম, কি একটা বানিয়েছিলেন ইমেজটা, জাস্ট আমি এটাকে ইমেজ যদি লাগে তো ইমেজটাকে এখান থেকে নিয়ে আসবেন, ইমেজটাকে ধরে এখানে যেখানে যে পজিশন অনুযায়ী বসিয়ে নেবেন, যে পজিশন বসাতে চান। যদি ভিডিও চান তো ভিডিওটাকে এখান থেকে নিয়ে আসবেন, ভিডিওটাকে আপনার ধরে জাস্ট ছোট করে মাউসে যেটা বললাম ভিডিওটাকে পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে যে টুলগুলো আপনাদের শিখিয়ে দিলাম, এরপরে আপনারা জাস্ট একটু আইডিয়া লাগাবেন কিভাবে এডিটিং করতে হয় জিনিসগুলো, মানে দেখিয়ে দিলাম সব টুলের আইডিয়া কি, ওটাই ইউজ করতে হয় হ্যান ত্যান। এরপর আপনারা একটু প্র্যাকটিস করবেন, এবং আপনাদের কম্পিটিটর যারা আছে, যারা ভালো ভিডিওগুলো ক্রিয়েট করছে, তাদের ভিডিওগুলো দেখে দেখে কিন্তু আপনারা এই যে প্রসেসগুলো বলছি, প্রসেসগুলো ইউজ করলে কিন্তু আপনারা জিনিসটা রেডি করে ফেলতে পারবেন, বুঝা গেছে। এই হলো প্রসেস, ঠিক আছে। এরপর নেক্সট প্রসেসে যাই, ঠিক আছে। ধরুন আপনি চাইছেন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে, বলে দিয়েছি কোথায় যাবেন, অডিওতে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করে বা ইম্পোর্ট ইম্পোর্ট করবেন, এখান থেকে ইম্পোর্ট করে আপনারা অ্যাড করাতে পারবেন, ঠিক আছে। অডিও বলে দিলাম, যেসব যতটুকু দরকার অতটুকু আমার কমপ্লিট। এবার আপনি চান যে পুরো ভিডিও আমার রেডি, ঠিক আছে, আমার পুরো ভিডিও রেডি, আমি এখন এটাকে করাবো কি, এক্সপোর্ট করাবো, ঠিক আছে। আমার এখন পুরো ভিডিও রেডি, আমি চাইছি এটাকে এক্সপোর্ট করাতে। এক্সপোর্ট করানোর জন্য আপনি কোথায় ক্লিক করবেন, জাস্ট এখানে দেখবেন এক্সপোর্ট বলে একটা বাটন আছে, এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন। এক্সপোর্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু ভিডিও এক্সপোর্টের পুরো ইন্টারফেসটা চলে আসবে, ঠিক আছে। একটা পপ আপ টাইপ চলে আসবে, এখান থেকে আপনারা কোথায় ডাউনলোড, কোথায় আপনারা এক্সপোর্টটা করবেন, কত এফপিএস এ করবেন, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো ফার্স্ট আমাকে নাম দিতে হবে, যে ভিডিওটার নাম কি দেবো আমি, তো আমি নাম দিলাম কি, আহ তরুণ,
ঠিক আছে, 1 2 3 আমি একটা নাম দিলাম, সে আপনার যে খুশি নাম দিতে পারেন। এবার নেক্সটে আসেন সেভ টু, মানে আপনি কোথায় ভিডিওটাকে সেভ করতে চাইছেন। ধরুন আমি সেভ করতে চাইছেন আপনার ডাউনলোডটাকে সেট করে নেবো, দেন সিলেক্ট ফোল্ডার করে নেবো। ঠিক আছে, দেন এখান থেকে আপনারা MP4 যদি চান MP4 আপনার ফরম্যাট। ঠিক আছে, এবার আমাকে বলবে কোয়ালিটি, কেমন কোয়ালিটি, আপনার পিসির কনফিগার অনুযায়ী আপনি কিন্তু কোয়ালিটি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি হাইতে নিলাম। ঠিক আছে, ওকে, আপনার পিসির কনফিগার অনুযায়ী আপনারা হাই রিকমেন্ডেড এবং লো রিকমেন্ডেড হাইয়ারটাকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, দেন রেজুলেশন আপনারা 1920 1080 তে রাখতে চাইছেন, বা 4K তে রাখতে চাইছেন, বা 8K তে রাখতে চাইছেন, জিনিসটাকে 8K 4K 1080 আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি ধরুন কোন একটা ধরে আমি 4K ধরি। ঠিক আছে, দেন এখান থেকে আমি চাইছি এফপিএসটাও যদি আমি সিলেক্ট করতে চাই, এফপিএস আপনার মাথা মারার বেশি ঘাটানোর দরকার নেই, জাস্ট আপনি সিলেক্ট আপনাদের বলে দিচ্ছি বাই ডিফল্ট যদি আপনার 25 থাকে, আপনারা 30 রাখার চেষ্টা করবেন, 30 থেকে 24-এর মধ্যে এফপিএস রাখার চেষ্টা করবেন। কি বললাম, 24 থেকে 30-র মধ্যে আপনারা এফপিএসটা রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি যদি এফপিএস বোঝাতে চাই আবার আপনাদের এফপিএস নিয়ে ক্লাসে চলে যাবো, এগুলো সব এডিটিং ক্লাস দেখানো হয়, আমি বেশি যাচ্ছি না। ঠিক আছে, তো জাস্ট আমি ধরে নিলাম একটা এফপিএস 30 নিয়ে নিলাম। দেন যদি আপনার পিসিতে মানে জিপিইউ থাকে, ধরুন আপনার জিপিইউ মানে গ্রাফিক্স কার্ড, যদি গ্রাফিক্স কার্ড থাকে যে এটাকে আহ এনাবেল করে দেবেন, জাস্ট অন করে দেবেন। ঠিক আছে, আমি অন করে রেখে দিলাম, কারোর গ্রাফিক্স কার্ড নেই তো এটাকে অফ করে দেবেন। ঠিক আছে, অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার লোতে চলে আসবে। ঠিক আছে, অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সেটিং এ চলে আসবে। ঠিক আছে, তো জাস্ট আমার অন হয়ে গেছে। দেন এটা আমি চাইলে কিন্তু এটাকে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার দেখুন এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে, এক্সপোর্ট হওয়া এখান থেকে আমার শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখানে জাস্ট একটু টাইম নেবে। এখানে টাইম কেমন না এক্সপোর্ট হতে, আপনার পিসির কনফিগার এবং ভিডিওর কতটা লেন্থ বা দৈর্ঘ্য ভিডিওটার, এইসবের উপর, বা আপনি কতটা কাজ করেছেন, কতটা আপনি ডিটেলসে কাজ করেছেন, তার উপর কতটা এফেক্ট দিয়েছেন, তার উপর কিন্তু এডিটিংটা পুরো মানে এই যে এক্সপোর্টটা পুরো ডিপেন্ড করে। ওকে, আমার কিন্তু হয়ে গেছে ডাউনলোড। এবারে আমি ডাউনলোডের মানে ডাউনলোড যে করলাম, এক্সপোর্ট করলাম, এটা কিন্তু আমি কোথায় দেখতে পাবো, এটা আমি যেখানে দিয়েছিলাম যে ফাইল লোকেশন, ফাইল লোকেশনে চলে যাব। আমি ফাইল এক্সপ্লোরারে চলে গেলাম, আমি এটা দিয়েছিলাম, এই দেখুন এই নাম দিয়েছিলাম তরুণ 1 2 3। এখান থেকে আমি জাস্ট ওপেন করে নিই, দেখুন আমার পুরো ভিডিও এখানে চলে এসছে। ঠিক আছে, জাস্ট আমরা ডেমো ভিডিও দেখিয়ে দিলাম যে কেমন ভাবে এডিটিং ফেডিটিং করতে হয়। ঠিক আছে, এভাবে কিন্তু হয়, এভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন এই বিভিন্ন ফুটেজ অ্যাড করতে হয়। ঠিক আছে, ওকে, এইভাবে করে করে কিন্তু একটা ভিডিও এডিটিং করতে হয়, বুঝা গেছে। ওকে, আর আপনাদের এখানে কি দেখানোর আছে আমি একবার দেখি। আর এখানে কি দেখানোর আছে, তেমন তো আর কিছু দেখানোর নেই, যা দেখানোর আপনাদের বলে দিয়েছি, আর তেমন কিছু নেই এখানে স্যার। চলুন, এবার আপনাদের আমি কি জিজ্ঞেস করব, কোথাও কি কারো বুঝতে অসুবিধা আছে কিনা, যতটুকু আপনাদের দেখানোর দরকার বা আপনাদের যতটুকু লাগবে আমি ততটুকু আপনাদের দেখিয়ে দিয়েছি। ওকে, তো মেসেজ বক্সটা করে নি অন। ওকে, অনই আছে। এবার বলুন, যার যা কোশ্চেন আছে বলতে পারেন যে আমার আপনাদের কোথায় কি বুঝতে অসুবিধা হয়েছে। ওয়াটারমার্ক অফ, ওয়াটারমার্ক অফ বলতে কি, আপনি যদি মানে ধরুন পেইড ইউজ করেন তো আপনার এখানে ওয়াটারমার্ক আসবে না, বা ফ্রিতে ইউজ করলে কিন্তু ওয়াটারমার্ক আসবে। ঠিক আছে, পেইড বা ক্র্যাক ইউজ করলে আপনার এখানে ওয়াটারমার্ক আসবে না। দেন নেক্সট কোলেশন, হ্যাঁ বেঙ্গলি টেক্সট সাপোর্ট করে, এখানে চাপ নেই। আহ, দেখাবো বেঙ্গলি টেক্সট সাপোর্ট করে কিনা, চলুন আমি বেঙ্গলি টেক্সটটা দেখিয়ে দিই আগে। চলুন, ধরুন আমার এখানে একটা বেঙ্গলি টেক্সট লাগবে, তো আমি জাস্ট কোথা থেকে একটা বেঙ্গলিটা লিখে নিয়ে চলে আসবো। আমি লেখার জন্য কোথায় যাবো বলেছি, আপনার গুগল ইনপুট টুলেও চলে যেতে পারেন, এখানে সার্চ করবেন গিয়ে গুগলে যে G গুগল ইনপুট টুল টুলস। ঠিক আছে, গুগল ইনপুট টুলসে চলে যাব। আপনাদের আগে বলেছিলাম গুগল ইনপুট টুলস এর কথা, মনে করুন গুগল ইনপুট এক্সটেনশন টুলস, এখানে এসে আপনারা লিখতে পারেন। ঠিক আছে, আমি এখানে সিলেক্ট করে দেবো বাংলা, আহ বেঙ্গলি, তো কোথায় গেল বেঙ্গলি, বাংলা। ওকে, সিলেক্ট করে নিলাম, এবার আপনারা লিখতে পারবো এখান থেকে। আমি সরি সরি শুনুন, আমি লিখি একটু, আমার নাম তরুণ। ওকে, আমার আহ
বাড়ি মেদিনী, ওকে, মেদিনীপুরে। ঠিক আছে, তো আমি জিনিসটা লিখে নিলাম। এরপর আমি এটাকে নিয়ে যাব কোথায়? আমি এটাকে নিয়ে যাব, আমি যদি ক্যানভাতে যদি আমি এটাকে টেক্সটে বসাতে চাই, জাস্ট এখান থেকে আমি কপি করে নেব। কপি করে নিয়ে গিয়ে আমি চলে যাবো ফিল্মোরাতে। ফিল্মোরাতে নিয়ে চলে গিয়ে আমি এখান থেকে একটা টেক্সট বা টাইটেল এখান থেকে বসিয়ে নেব। এটাকে অ্যাড করার পরে যাব, দেন আমি কি করব, এটা বসানোর পরে আমি চলুন, এখানে অনেকগুলো টেক্সট হয়ে গেছে, আমি একটু একটু আলাদা টেক্সট যাই। চলুন এখানে, ওকে, আমি এখানে ফুটেজে টেক্সট অ্যাড করবো, ঠিক আছে। আহ, এটাকে আমি রিমুভ করি, ওকে। ওকে, এখানে টেক্সট অ্যাড করবো, ঠিক আছে। তো জাস্ট আমি কি করব, এইখানে আসবো, ইউর টাইটেল ইজ হেয়ার, টাইটেল হেয়ার এখানে করো পেস্ট, দেখুন চলে এসছে, চলে এসছে, ওকে। জাস্ট আমরা ছোট করে নেব, আমার নাম তরুণ, আমার বাড়ি মেদিনীপুর, ওকে। এটাকে যদি আপনি চান যে কালার চেঞ্জ করাতে, তো জাস্ট আপনারা কি করবেন, এই যে ধরবেন এটাকে, কালার এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আপনার দেখুন কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এই দেখুন, যে কালারে আপনার হাইলাইট যেটা ভালো লাগবে সেই কালারটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এই দেখুন আমি এটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা বাংলা টেক্সটেও কাজ করতে পারেন, ওকে। চলুন, এরপর আর কার কোশ্চেন কি আছে? আহ কি অটো সাবটাইটেল অ্যাড করা যায়? হ্যাঁ, অটো সাবটাইটেল অ্যাড করা যায় কিভাবে? এইভাবে ধরুন, পুরো লিখে নিলেন, গুগল ইনপুট টুলসে গিয়ে আপনি লিখে নিলেন যা সাবটাইটেলস অ্যাড করতে চাইছেন, এভাবে লিখে নিলেন। লিখে নেওয়ার পরে আপনি যে ফুটেজে সাবটাইটেল অটো করা যাবে না এখানে, জাস্ট আপনি করতে পারবেন সাবটাইটেল ম্যানুয়ালি বসাতে পারবেন। এখানে ধরুন এই ফুটেজের জন্য এই ফুটেজে অতটা সাবটাইটেল রাখবো, আমি নেক্সট ফুটেজে আলাদা কথা বলছি তাই আলাদা সাবটাইটেল দেবো। ধরুন আমি আলাদা একটা সাবটাইটেল পরে কেটে এখানে লিখে দিলাম যে অমুক হবে কথাটা, জাস্ট কপি এন্ড পেস্ট করে লিখেন। তারপরে আবার কিছুক্ষণ পর চলার পরে ধরুন আমার এখানে আরেকটা আলাদা সাবটাইটেল, জাস্ট এখানে আবার একটা কাট করে বসিয়ে দেবো, কাট বসিয়ে দিয়ে আবার এখানে কিছু যেটা বসাবো বসিয়ে দেবো। ধরুন আবার একটা সাবটাইটেল ইউজ করব, তো এখানে আবার একটা কাট করে আবার এখানে যা বসাতে চাইছি এখানে গিয়ে আবার লিখে দেবো। এইভাবে কিন্তু আপনারা সাবটাইটেল পুরো ভিডিওর মধ্যে অ্যাড করিয়ে নিতে পারেন, ঠিক আছে। এখানে অটোতে হবে না, ম্যানুয়ালি করতে হবে, বুঝা গেছে। দেন সবার ফার্স্টে ভিডিওগুলো ইম্পোর্ট করলেন কি করে? ভিডিওগুলো ইম্পোর্ট করলাম কেমন করে ম্যাম? জাস্ট মিডিয়াতে দেখুন প্লাস বলে আইকন আছে, প্লাসে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফাইলে চলে যাবে, ফাইল লোকেশনে, ঠিক আছে। যেখানে আমি আমার অলরেডি স্টক ফুটেজ গুলো আছে, জাস্ট এখান থেকে আমি অলগুলো ধরবো, এইভাবে ধরবো। ধরে আমি যদি একটা চাই তো একটা একটা করে ওপেন করতে পারি, বা যদি সব চাই তো সব ধরে ওপেন হয়ে গেল, চলে এলো, ঠিক আছে। এরপরে স্যার ফার্স্ট 10 মিনিট জয়েন করতে পারেনি, একটু স্টার্টিংটা বলে দেন। স্টার্টিংটাই বলে দিলাম যে ইম্পোর্ট করা দেখিয়েছিলাম। নেক্সট আছে দুটো ভিডিও চললে সাউন্ড কোনটার আসবে? দুটো ভিডিও চললে আমি বলছি স্যার পরপর ভিডিওগুলো অ্যাড করলাম, কি করে ট্রানজেকশন করাবো? অ্যাড করলেন, অ্যাড করার পরে ধরুন আপনারা এই একটা ভিডিও, এই একটা ভিডিও, ঠিক আছে। দুটো ভিডিও, ধরুন এই আমি কাট করে নিই একবার, এই একটা ভিডিও, এই একটা ভিডিও, এই দুটোর মধ্যে ট্রানজিশন অ্যাড করতে যে ট্রানজিশনে ক্লিক করবেন, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, দুটো ভিডিওর মাঝখানে এসে মাঝখানে করবেন, মাঝখানে দুটো ভিডিওর মাঝখানে এসে ছেড়ে দেবেন, ঠিক আছে। মাঝখানে হয়ে গেল, দিলে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বলবে মাঝখানে চাইছেন না এক সাইডে চাইছেন, কোন ভিডিওটার কোন সাইডে চাইছেন, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন, ওকে। দেন স্যার ওয়াটারমার্ক রিমুভটা একবার দেখান। ওয়াটারমার্ক রিমুভ নেই স্যার, এখানে অটোমেটিক, এটা আপনি যেমন পেড ইউজ করলে ওয়াটারমার্ক থাকবে না। ফিল্মোরা সফটওয়্যার লিঙ্কটা দিন, তা আপনাদের বলছি ফিল্মোরা কেমন কোথ থেকে পাবেন। অনেস্ট, থ্যাংক ইউ স্যার। দেন স্যার যেখানে অডিও থাকবে না সেগুলোকে অটোমেটিক আইডেন্টি করা যায়? যেখানে অডিও থাকবে না সেগুলো আপনারা দেখতে পাবেন যে ওই যে যেগুলো দেখিয়েছিলাম, যে ধরুন আমার এই ভিডিও একটু জুম করে নেব, ধরুন আমার এখানে অডিও আছে, তো এখানে অডিও দেখতে পাচ্ছি, ধরুন এই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে দেখুন, কারণ আমার এখানে অডিও নেই, ব্ল্যাঙ্ক আছে দেখুন, অডিও নেই। এভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন, ওকে। না, আমরা নর্মাল ভিডিও থেকে রিলস ভিডিওতে করা যাবে? হ্যাঁ, নর্মাল ভিডিও থেকে আপনি রিলস ভিডিওতে করে নিতে পারবেন, যেমনটা সিস্টেম বললাম। লোগো রিমুভ করবো কিভাবে? লোগো রিমুভ বলে দিয়েছি। ফর্সা করা একটু বলুন। ফর্সা করা স্যার ফিল্টার, এই যে ফিল্টার দেখলেন, ওকে। এই যে ফিল্টার, ধরুন আপনি ভিডিওটাকে ফর্সা করতে চাইছেন, ফিল্টারে আসবেন, ধরুন আপনি এটা এফেক্ট ইউজ করতে চাইছেন, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবেন, দেখবেন আপনার ওই ভিডিওর মধ্যে কিন্তু ওই ফিল্টারটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। দেন
ইনপুট টুলসটা একবার দেবেন। ধরুন আপনার বেঙ্গলিতে মানে লিখতে চাইছেন কিছু, জাস্ট গুগলে আসবেন, সার্চ করবেন গুগল ইনপুট ইনপুট টুলস, ইনপুট টুলস চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর এখানে ইংলিশ যেটা যে আপনি ল্যাঙ্গুয়েজে লিখতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। ধরুন বেঙ্গলিতে চাইছি, তো বেঙ্গলিটা আমি সিলেক্ট করে নেবো। এখানে লিখলে কিন্তু আমার ইনপুট টুল কাজ হওয়া শুরু করে দেবে। ঠিক আছে। ফিল্মোরা ফুল কোর্স কি আছে, ফিল্মোরা ওরা আছে কিনা এডিটিং এর, ফিল্মোরার হয়তো নেই, প্রিমিয়ার প্রো আছে নাকি আমি বলতে পারছি না। এগুলো আপনাকে সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। ঠিক আছে স্যার, সাপোর্ট টিমের সঙ্গে নাম্বার আপনারা জানেন সাপোর্ট টিমের, তো জাস্ট কন্ট্যাক্ট করে নেবেন। সুভাষ দাস, মিদনাপুরের কোথায় বাড়ি স্যার? আমার বাড়ি স্যার মিদনাপুরের বেল্লা, জানেন বেল্লা? আমার বাড়ি মিদনাপুরের বেল্লায়। ওকে, বাট বেল্লায় বাড়ি, আমি থেকেছি মিদনাপুর টাউনে। ওকে, চলুন। ওকে, এরপর যার যার কোশ্চেন আছে একটু স্যার কাইন্ডলি হ্যান্ড রাইজ করে নিন। এতক্ষণ আপনাদের কোশ্চেন নিলাম, এরপর হ্যান্ড রাইজ করে কোশ্চেন নেব। ঠিক আছে। হ্যাঁ, একটা বলে দিই অ্যাপটা কিভাবে পাবেন। তো ধরুন আপনারা কোনো আলাদা টুল দিয়ে বা সফটওয়্যার দিয়ে ইউজ করছেন, তো আপনাদের পিসিতে যদি সেগুলো থাকে তো আপনারা সেগুলো দিয়ে করুন। যদি বলেন যে না স্যার আমরা আহ, পাচ্ছি না, আমরাও কিন্তু এই যে ফিল্মোরাটা আপনাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে, জাস্ট আমাদের কিছুক্ষণ টাইম দিতে হবে, 24 ঘন্টা একটু টাইম দিতে হবে, তার মধ্যে কিন্তু আপনাদের ফিল্মোরার ড্রাইভের লিঙ্কটাকে দিয়ে দেবো। আপনাদের ডাউনলোড করতে হয় সেটাও আপনাদের আমরা বলে দেবো। ঠিক আছে, চাপ নেই, জাস্ট আমাদের 24 আওয়ার্স টাইম দিতে হবে। ঠিক আছে, 24 আওয়ার্স এর মধ্যে আপনাদের কাছে ফিল্মোরা চলে যাবে আপনাদের কাছে। ঠিক আছে। তার জন্য আমরা একটা ফর্ম দেবো, গুগল ফর্ম দেবো। গুগল ফর্মে কিন্তু আপনাদের নাম ফাম লিখতে হবে। ঠিক আছে, সেইখান দেখেই কিন্তু আপনারা আমরা কি করব, যাদের যাদের দরকার তারা নাম লিখবেন তাদের সেই ফর্মের মধ্যে। দিলে কিন্তু আমরা সেই নাম ধরে ধরে সবাইকে দেবো না, যারা ফর্মে কিন্তু নামগুলো অ্যাড করবেন যে আমার চাই আমার চাই, তাদেরই দেবো। বুঝা গেছে? বুঝতে পারলেন? এক- ওকে, তো আপনাদের গুগল ফর্মের লিঙ্কটা এখনই 5 মিনিট 10 মিনিটের মধ্যে দেওয়া হচ্ছে। তো আপনারা সেই ফর্মে গিয়ে আপনারা নাম, ফোন নাম্বার, ইমেল এসব দিয়ে ফিল আপ করুন, এবং যাদের যাদের নাম ওইখানে থাকবে তারাই কিন্তু একমাত্র এই ফিল্মোরাটা পাবেন। ঠিক আছে। তো চলুন এবার আমি স্ক্রিন শেয়ারটা অফ করি, দিয়ে আবার একে একে যাদের যাদের কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করুন একে একে। কাইন্ডলি হেল্প করো। ওকে, তো আমি একবার সবার হাতগুলোকে নামিয়ে দিই। এবার সবাই এক এক করে হ্যান্ড রাইজ করুন। আসছে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার ফোন পেয়ে যাবেন, চাপ নেই, ওয়েট করুন একটু। ওকে, সন্ধ্যা একটু নামগুলো বলে দাও তো। তো আমি হ্যান্ড রাইজ একবার হ্যান্ড ডাউন করে নিচ্ছি, তো আবার যাদের কোশ্চেন আছে তারা একবার হ্যান্ড আপ করুন। তো প্রথমে আছে বর্ণালী সাধুখান। হ্যাঁ বর্ণালী ম্যাম বলুন। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং, বলুন। বলছি কি যে আমি ওই ওদের সাইটটা ওপেন করেছিলাম, ওখানে ডাউনলোড অপশন আসছিল, তো আমি আমার ল্যাপটপে ডাউনলোড করেছি। ওটা তাহলে কি ভার্সন এলো বলুন তো? লেটেস্ট ভার্সন, আপনি ভার্সন সিলেক্ট করতে পারবেন তো ওখানে। লেটেস্ট ভার্সন যেটা থাকবে ওদের ইন্টারফেসে মেইনলি ওটাই দেখাবে ফার্স্ট। ওটা তাহলে ফ্রি তো? ফ্রি নয়, ওটা ওয়াটারমার্ক আসবে। ফিল্মোরা অফিসিয়াল সাইট থেকে নামিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ। তো ওটা পেইড পেইড স্যার ম্যাম। ওটা পেইড?
তাহলে আমার যখন এক্সপোর্ট করতে যাবেন, এক্সপোর্ট করার সময় ওয়াটারমার্ক চলে আসবে। আমার কিছু চার্জ তো কাটার কোনো অপশন ছিল না। ওখানে দেখবেন লগ ইন করার অপশন আছে, কোনো লগ ইন উপরে দেখুন, ফিল্মোটা ওপেন করে আচ্ছা, লগ ইন করার অপশনস। আচ্ছা, ওখানে লগ ইন করতে বলবে, দেখুন ফিল্মোরা 15 লেখা রয়েছে। 15 লেটেস্ট, দেখুন লেটেস্টই এসছে তাহলে। ওকে, হ্যাঁ দেখুন দেখুন হ্যাঁ, এটা ওপেন করেছি, কোথাও লগ ইন অপশনস তো দেখতে পাচ্ছি না। ওখানে আছে লগ ইন অপশন। অ্যাপের মতন করে এটা এসেছে। তো অ্যাপ, আপনি কি অ্যাপ ফোনে করেছেন না পিসিতে? পিসিতে করেছি। অ্যাপ উম, বুঝলাম এটা তো না। আপনি সাপোর্ট টিমে কল করবেন, না হলে আমাকে স্ক্রিনশট একটা পাঠাবেন, আমি আপনাকে গাইড করে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে বুঝতে পারা যাবে, নাহলে আমি বুঝতে পারছি না যে এটা কি ডাউনলোড হয়েছে। ওকে, তো আপনারা নেক্সট, যেটা দেবেন, হ্যাঁ বলুন। আপনারা যেটা দেবেন সেটা চার্জ কত হবে? ওটা ফ্রিতে দেবো আপনাদের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক তো আছে। নেক্সট আছে পৌশালী মল্লিক। হ্যাঁ ম্যাম বলুন। নেক্সট। হ্যান্ড ডাউন করে নিয়েছে। এরপর আছে পারফেক্ট একাডেমি। হ্যালো হ্যাঁ বসালে ম্যাম বলুন। হ্যাঁ স্যার, সরি মাইকটা অন করতে ভুলে গিয়েছিলাম। বলুন। আমি বলছি যে আমি অনেকদিন আগে, মানে প্রায় 3-4 বছর আগে একটা ভিডিও এডিট করেছিলাম ফিল্মোরা গো বলে, মানে তখন জানতাম না, কিছু একটা দরকার ছিল সেই জন্য এডিট করা দরকার ছিল বলে করেছিলাম। ওখানে ফিল্মোরা গো লেখা ছিল। তো আপনি আজ যেটা বোঝালেন ওটা কি ফিল্মোরা গো না শুধু ফিল্মোরা? ওটা ফিল্মোরা 13। এটা ফিল্মোরা, আজকে যেটা দেখালেন স্যার ওটা ফিল্মোরা 13। ফিল্মোরা 13। ওকে। আর স্যার মানে এইটা দিয়ে যে এডিট করব, যেটা আপনি বললেন একজনকে যে আপনারা যেটা দেবেন সেটাতেও কি যখন আমি এক্সপোর্ট করব তখন কি ওয়াটারমার্ক আসবে? না না, যেটা আমরা দেবো সেটাতে ওয়াটারমার্ক আসবে না। আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে। বা যদি আসেও, আপনি তো ওয়াটারমার্ক রিমুভ করা শিখিয়ে দিয়েছেন, সেভাবে কি আমরা রিমুভ করে নিতে পারবো? না না, এটার ওয়াটারমার্ক আসে আপনার পুরো মিডিল বরাবর ওয়াটারমার্কটা আসে, এটা আপনি চাইলে রিমুভ করতে পারবেন না। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর কাল থেকে আপনি আসবেন না, তো আপনাকে একটা থ্যাংক ইউ জানাই, আপনি আমাদের এত সুন্দরভাবে বোঝানোর জন্য। ওকে ওকে, চাপ নেই, আপনাদের আবার প্র্যাকটিক্যালের সময় আমি হাজির, আবার দেখবেন, ঠিক আছে? Okay, sir. ওকে, নেক্সট পারফেক্ট একাডেমি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন স্যার। নমস্কার স্যার। হ্যাঁ বলছি নমস্কার, আপনারা বলুন। দুজনেই তো দারুণ অসাধারণ শেখাচ্ছেন, শেখানো নিয়ে কোনো মানে কথাই নেই। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে এবার শেখার জন্য তো একটু প্র্যাকটিসেরও দরকার। হুম তো অ্যাকচুয়ালি আমি নিজেও মানে প্র্যাকটিস করে উঠতে পারছি না, কিন্তু মানে এগুলো এত ইন্টারেস্টিং জিনিস প্রত্যেক দিনই দেখছি, কিন্তু কাজের মধ্যে থেকে করে উঠতে পারছি না। যাই হোক, আমি যেটা স্যার জিজ্ঞেস করতে চাইছি, এই যে ফিল্মোরাটা আপনারা যেটা দেবেন, হুম এর আগে না আমি একটা ফিল্মোরা নিয়েছিলাম। হুম নিয়ে যখনই এবার আমার যেহেতু কম্পিউটারটা আপনার মাইক্রোসফটের অরিজিনাল সফটওয়্যার গুলো আছে, হুম যখন ওটা ইনস্টল করতে যাচ্ছি, তো ক্র্যাক ফাইলটা যখন ইনস্টল করতে যাচ্ছি সঙ্গে সঙ্গে ও আমার ডিফেন্ডারে গিয়ে একটু প্রবলেম ক্রিয়েট করছে। ডিফেন্ডারে তখন আমার সেটিং চেঞ্জ করতে হচ্ছে। হুম, মানে change আপনার অ্যান্টিভাইরাসটা অফ করতে হচ্ছে। হ্যাঁ, মানে অ্যান্টিভাইরাসটা যাতে ওকে আইডেন্টিফাই না করতে পারে পার্টিকুলার ওই আপনার ফিল্মোরার যে সি ফাইলে যে আপনার যে ইয়েটা থাকে, হুম মানে যেটা ক্লিক করলে ফিল্মোরা খোলে, হুম ওটার সাথে ওর যেহেতু কানেকশনটা লিঙ্কটা আমি অফ করে দিচ্ছি, যার জন্য চলছে তখনকার মতো চলছে, কিন্তু যে মুহূর্তে কম্পিউটার শাট ডাউন হচ্ছে, যে আবার যখন কম্পিউটার রিস্টার্ট হচ্ছে তখনই আবার ডিফেন্ডারটাও রিস্টার্ট নিয়ে নিচ্ছে, ও সঙ্গে সঙ্গে ওটাকে আইডেন্টিফাই করে ওটাকে ব্লক করে দিচ্ছে। হুম তো এটা একটা ভীষণ প্রবলেমেটিক জিনিস, মানে যতবার আমি ফিল্মোরা ইউজ করব বা কম্পিউটার অফ করব ততবার ফিল্মোরাটা বলবে দিস ফাইল ইজ মিসিং, আবার ওটাকে মানে ইনস্টল করে আবার করতে হচ্ছে। এতে করে হচ্ছে কি, আমি যে প্রজেক্ট গুলো করছি সেগুলো সব পেছন দিকে উড়ে যাচ্ছে। হ্যাঁ উড়ে যাচ্ছে। তো আলটিমেট এটা যতক্ষণ আমি কাজ করছি কম্পিউটার ততক্ষণের জন্য ঠিক আছে। এবার একটা ভিডিও সিন বানাতে তো আপনিও জানেন কতক্ষণ সময় লাগে, ওর যদি ধৈর্য ধরে করা হয় হুম এটা রীতিমতো খাটনির কাজ। এবার সব অবশ্যই। খাটনি করে, হ্যাঁ সব খাটনি করে করার পরে সেটা সব উড়ে যাচ্ছে। তো এই প্রবলেমটার জন্য আমি চিন্তা করেছিলাম যে অরিজিনালি নেব, না হলে থার্ড পার্টির থেকে নেব। অরিজিনালি আছে, আপনি নিয়ে নিতে পারেন, ওই কত একটা প্রাইস আছে, আপনি দেখবেন অফিসিয়াল সাইটে,
নিয়ে নিতে পারেন 1 year-এর জন্য, 1 year বা 6 মাস। না এরকম নেই যে আমি একবারই নিয়ে নিলাম আর ওটা পুরো রয়ে গেল। আপনি দেখে নেবেন একটু, কাইন্ডলি সাইটটা দেখে নেবেন। ওকে, আর আপনারা যেটা প্রোভাইড করছেন সেটা কেমন? ওটা আমরা দিচ্ছি, আপনাদের ক্র্যাকই দিচ্ছি, ঠিক আছে? ও, ওকে। ওই প্রবলেমটা তো স্যার, মানে যারা যারা মনে করুন ডেস্কটপে উইন্ডোজটাও ক্র্যাক ভার্সন ইউজ করছে তাদের জন্য ইটস ওকে। যারা অরিজিনাল ইউজ করবে, ধরুন আমার ল্যাপটপে হয়তো 11 আপনার পার্সোনাল আছে, ও তো নিজে নিজেই অটো আপডেট করে। সেটা করবে। হ্যাঁ, তো এখানে ওটা প্রবলেম হয়ে যাচ্ছে। ওকে ওকে, চাপ নেই। তো আপনি আলাদা টুল ট্রাই করুন, আলাদা টুল, যেমন আমি দেখুন প্রিমিয়াম প্রো এ কাজ শিখেছি, কিন্তু রেদার আমি বলবো কিছু কাজ প্রিমিয়াম প্রোতেই করতেই হলেই ভালো হয়, আর কিছু কাজ তো ডেফিনেটলি ফিল্মোরা অনেক ইজি, হালকা লাইট সফটওয়্যার, লাইট সফটওয়্যার, ইজি সফটওয়্যার। হ্যাঁ যেগুলো এতে হয় কিন্তু কম্বিনেশন করে করলে জিনিসটা আরো ভালো হয়, এটা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি। সেই সেটা তো জায়গায় হবে, কম্বিনেশন করলে ভালো হবে জিনিসটা। সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রবলেমটা অ্যারাইজ হয় আর কি। তো আপনাদের সাপোর্ট টিমে কি এরকম কোনো অপশন আছে যেখান থেকে আমি 1 বছরের জন্য নিয়ে নিতে পারবো, সেই অপশনটা দেবে, ক্র্যাক নয় অরিজিনালি? না, এরকম কোনো আমাদের এখনো সিস্টেম আসেনি। যদি আসে তো আপনাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো তো নেক্সট নেক্সট আছে স্নেহা বিশ্বাস। হ্যাঁ স্নেহা ম্যাম বলুন। হ্যাঁ স্যার বলবো। বলুন। হ্যাঁ স্যার বলছে আপনি যে সফটওয়্যারটা দেবেন ওইটা কি মানে কিছু মানে কতটা করে মানে পড়ছে সেটাই আমি জিজ্ঞেস করছি। ফর্ম তো ফিল আপ পড়ছে না, এটা ফ্রিতেই পাবেন আপনারা। ও আচ্ছা আচ্ছা। আমরা যেহেতু ক্র্যাকই দিচ্ছি আপনাদের। ও আচ্ছা, আর একটা জিনিস স্যার যে বলছে যে ওই ফিল্মোরা যে সফটওয়্যারটা ওইটাতে আপনি যেটা মানে আজকে হোমওয়ার্কটা মানে ওইটাই কি করে দেব, মানে প্রজেক্টটা আস্তে আস্তে রেডি করে ওইটা? ভিডিও রেডি, মানে ভিডিও করে দিন, ভিডিও, ঠিক আছে? মানে একবারে রেডি আচ্ছা, করে দিন, আমরা চেক করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ফিল্মোরা সফটওয়্যারটা তো ওই খালি ফর্মটা ফিল আপ করলেই হবে তো, মানে ওইটা তো করে দিচ্ছি। আর মনে ওইটাতে আমার আচ্ছা হোয়াটসঅ্যাপে মানে ওই যে ফোন নাম্বারটা দিলাম ওইটাতে তো আসবে হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, চাপ নেই, যে ফোন নাম্বারটা দিয়েছেন ওটাতেই যাবে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, তো নেক্সট যিনি হ্যাঁ, আছে তো নেক্সট আছে সুরজিৎ চক্রবর্তী। বলে নেবো, একটু তাড়া আছে আমার, একটু বলে নেবো। আমি একটাই পিছনে আছি, একটু বলে নেবো, আমাকে বেরোতে হবে। বলুন। স্যার বলছি যে এই ফিল্মোরাতে ধরুন ভিডিও বানালাম, ফিল্মোরার ওয়াটারমার্কের কথা বলছি না, ধরুন জেমিনির ফটোতে যে ওয়াটারমার্কটা আছে সেটা কি আমি মানে পুরো ভিডিও জুড়ে তো ওরকম আসবে, আমি ওই ওয়াটারমার্ক উঠিয়ে নিতে পারবো, এরকম কোনো ব্যাপার আছে? ভিডিওর ওয়াটারমার্ক ক্রপ করে নেবেন, ক্রপ না সেটা তো ফটো থেকে করে নিচ্ছি, যেটা আগের দিন শেখালেন। এবার আমি বলছি যে যদি ভিডিওটা জেনারেট হলো, ওখানে তো ভিডিও বলে লেখা থাকে, সেই ভিডিওরও পুরো ওয়াটারমার্ক ডিলিট করা যায় এখান থেকে, ফিল্মোরা থেকে? ডিলিট তো করা যায় না, মেইনলি আপনাকে ক্রপ করতে হবে, ভিডিওটাকে ক্রপ করতে হবে। আচ্ছা, ভিডিওটাকে ক্রপ করতে হবে। আচ্ছা, আর একটা কথা স্যার বলছি যে আমি না একটুখানি দেরিতে জয়েন করেছিলাম, আসে 11টা 23-এর দিকে, তাহলে কি অনেকটা কিছু কি দেখিয়ে দিয়েছিলেন তার মধ্যে? না, অনেকটা বেশি দেখানো হয়নি। যদি একটু বলে দেন, কারণ ছিলাম না আমি তখন, জাস্ট ঢুকেই কতক্ষণ পর? আমি 11টা 22-এ ঢুকেছি। তো আপনাদের বেশি কিছু দেখানো হয়নি, জাস্ট দেখানো হয়েছিল যে ইন্টারফেস কোন টুল কি কাজ করে, ঠিক আছে? ইন্টারফেসই দেখানো হয়েছিল মেইনলি। তো পারলে যদি সময় সম্ভব হয় একটু দেখে দিন, না হলে স্যার ঠিক আছে, আর ফর্মটা ফিল আপ করে দিচ্ছি, ব্যাস এটাই। আর কিভাবে ক্রপ করবো পারলে যদি একটু বলে দেন, ওই ভিও লেখাটা যে আসবে না ওটা কি করে ক্রপ করে ওড়াবো, কারণ এখন মানে আলট্রার এত দাম হয়ে গেছে, আমি প্রোটা দিয়েই চালাবো ভাবছিলাম। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি, চলুন কিভাবে ক্রপ করবেন। থ্যাংক ইউ স্যার। তো জাস্ট ফিল্মোরাতে আসবেন, ধরুন আপনার এই একটা ফুটেজ, ঠিক আছে? এটাকে আমি রিমুভ করি, এই ফুটেজ, 1 মিনিট। এই ফুটেজে আপনার কোথায় এই কোণে একটা ধরুন লোগো আছে, জাস্ট কি করবেন, এটাকে ধরবেন, এই যে দেখেন ক্রপ, ঠিক আছে? ক্রপে ক্লিক করবেন, কাস্টম করবেন, কাস্টম করার পর আপনি এইভাবে কিন্তু ক্রপ করে নিতে পারবেন। এইভাবে মানে যেমন খুশি চাইছেন ক্রপ করতে, এইভাবে চাইছেন, এইভাবে যেমন খুশি পারবেন ক্রপটা করে নেবেন। ক্রপ করার পর অ্যাপ্লাই করবেন, দেখবেন ওটা রিমুভ হয়ে যাবে। এটাকে অ্যাডজাস্ট করে আবার বসিয়ে নেবেন।
ঠিক আছে। আর আপনাদের প্রথম থেকে যেটা দেখানো হয়েছিল বলতে জাস্ট এই টুলগুলো মিডিয়া কি কাজ করে, স্টক ইমোজ, এগুলো তো দেখাইলাম, প্র্যাকটিক্যালি আপনাদের দেখালাম। ঠিক আছে, মিডিয়াতে যাবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু ভিডিওগুলো ইম্পোর্ট করা যায়, এগুলোই মেনলি দেখানো হয়েছিল। ঠিক আছে, আর বেশি কিছু দেখানো হয়নি। বুঝা গেল? বুঝতে পেরেছেন? ওকে, তো নেক্সট। নেক্সট আছে সুরজিৎ চক্রবর্তী। হ্যাঁ সুরজিৎ বাবু বলুন। হ্যাঁ স্যার, বলছি একটা ভিডিও ফুটেজের পার্টিকুলার একটা পার্ট কি করে সিলেক্ট করবো? মানে ধরুন সিলেক্ট করার পর আমি সেটা কপি, কাট তো ডাইরেক্ট করে নেওয়া যাচ্ছে, এবার কপি করতে চাই পার্টিকুলার একটা পার্ট ফুটেজের, তো সেটাকে কি করে সিলেক্ট করবো? তারপর দেন তো কপি করবো, সিলেক্টটা কি করে করবো ওটা যদি একটু দেখিয়ে দেয়। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। ধরুন আপনি এই ভিডিওর একটা পার্টিকুলার পার্ট, ঠিক আছে, আপনি চাইছেন এই ভিডিওটার এই প্রথম এই কিছুটা অংশ আপনি করতে চাইছেন কি সিলেক্ট। ঠিক আছে, জাস্ট আপনি যতটা অংশ করবেন ততটা কাট করে নেবেন ফার্স্ট। ঠিক আছে, দিয়ে করে এটাকে কি করবেন, চাইছেন অন্য জায়গাতে নিয়ে যেতে, করবেন কি কন্ট্রোল C করবেন বা মাউসের এখানে ক্লিক করে কপি করবেন বা কাট করবেন, নেবেন যে কোনো একটা, দিয়ে আপনি যেখানে অ্যাড করাতে চাইছেন ধরুন এখানে অ্যাড করে পেস্ট করে দেবেন। এখানে দেখবেন কি আপনার এখানে চলে এলো, এখানে চলে আসবে। বা আপনি ভিডিওর উপরে যদি বসাতে চাইছেন ভিডিওর উপরেও বসাতে পারেন, বা ভিডিওর মাঝে যদি বসাতে চান ভিডিওর মাঝেও বসাতে পারেন। এভাবে কিন্তু পার্টিকুলার পার্টকে কাট করা যায় বা কপি করা যায়। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, তো নেক্সট আছে অর্ণব দাস। হ্যাঁ অর্ণব বাবু বলুন। অর্ণব বাবু আছেন? হ্যাঁ আছি আছি। বলুন বলুন। এই যে ফিল্মোরা 13 যেটা আছে, হুম, এটার মধ্যে কি সব ফাংশনই 15 এর মতন সব ফাংশন পাওয়া যাবে নাকি 13 এ কিছু কম ফাংশন থাকে? দেখুন আপডেটেড যে ভার্সন গুলো আছে, যেমন 10 এ একটু কম ফাংশন পাবেন, 11 এ একটু তার থেকে 10 এর থেকে বেশি, 12 এ মানে 10 11 এর থেকে একটু বেশি। আপডেটেড ভার্সন গুলোতে একটু বেশি ভার্সন পাবেন। 13 এ এমন নয় যে আপনি কম ভার্সন পাবেন, ঠিক আছে, ভালোই ভার্সন পাবেন 13 এ। ঠিক আছে স্যার, এইটুকুই জানাচ্ছি। নেক্সট। নেক্সট আছে শিলা চ্যাটার্জি। হ্যাঁ শিলা ম্যাম বলুন। হ্যাঁ শিলা ম্যাম আছেন? হ্যাঁ 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 বলছি, ইয়েটা মাইক্রোফোনটা অফ ছিল। বলছি যে আমি ফিল্মোরা 9.3 নিয়েছি, তার সেখানে তো এটা যেটা 64 বিট ফুল 846 দেখাচ্ছে, এটার থেকে তো 13 তো অনেক ভালো। 13 লেটেস্ট ভার্সন, লেটেস্ট। আপনার পিসিটাও একটু ভালো হওয়া দরকার হবে। ঠিক হ্যাঁ আছে, মানে এইটাই আমি 9.3টাই করতে গিয়ে সে অনেক নাকানি চোবানি খেতে হয়েছে, তাহলে আমি ওটা বাদ দিয়ে 13টাই নেবো, ঠিক আছে? হ্যাঁ সমস্যা নেই, বাট আপনার পিসি কনফিগার ভালো আছে তো? হ্যাঁ ঠিকই আছে মোটামুটি, হ্যাঁ, তাও আমি একবার ইয়ে করার সময় দেখিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। ওকে, নেক্সট। তো নেক্সট আছে সোমাশিস দেব। হ্যালো। বলুন স্যার। হ্যাঁ স্যার, বলছিলাম যে ওই যে ভিডিওগুলো নিয়ে এসে যখন আপনি এডিট করার জন্য যখন ইনপুট থেকে একটা করে ভিডিওগুলো নিয়ে আসছিলেন, ওটা স্যার যে জায়গাটাতে বসাচ্ছিলেন ওই জায়গাটার নামটা কি স্যার? ওটাকে টাইমলাইন। টাইমলাইনে, ঠিক আছে স্যার। ওখানে তো কোনো ভিডিও তো স্যার আপনি আপনি বললেন না, ধরুন 6 সেকেন্ড করে যে একটা ভিডিও থাকে, তো 3টে ভিডিও অ্যাড করলে ওটা 18 সেকেন্ড, 24 সেকেন্ড, 30 সেকেন্ড করে বাড়াতে পারি ভিডিওগুলোকে। এই ওখানটা তো আপনি এডিশন করছেন, মানে জায়গাটা কাট, যেটা পছন্দ সেটা নেবো, যেটা পছন্দ না সেটাকে আমি কাট করে দেবো, কিন্তু ওটা অ্যাডটা কিভাবে হচ্ছিল, এডিশনটা কিভাবে হচ্ছিল? জাস্ট আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে, হ্যাঁ ড্র্যাগ এন্ড ড্রপ করলে একটা টেনে নিয়ে এসে বসিয়ে দিলেন, আমি একটা ভিডিওর সঙ্গে একটা ভিডিও অ্যাড হয়ে যাবে, হুম। তো ট্রানজিশন করতে হবে না? না, ট্রানজিশন আপনি করতে চাইলে, যদি একটু ভালো স্মুথ এফেক্ট চাইছেন তো ট্রানজিশন করতে পারেন, আর যদি চান যে না আমার ট্রানজিশনের দরকার নেই তো কিছু করতে হবে না। আপনি স্পেশাল এফেক্ট করার জন্য ট্রানজিশন টানতে বলেছেন। হ্যাঁ, ভালো লাগবে। হ্যাঁ, আমাদের ক্যানভাতে কি হয় যে ট্রানজিশনটা আনার পরে, পেজটা অ্যাড করে ট্রানজিশনটা আনার পরে কিন্তু দুটো পেজ কিন্তু অ্যাড হয়, মানে দুটো ভিডিওতে আমি দুটো পেজে দুটো ভিডিও করেছি, দুটো ভিডিও অ্যাড হবে। কিন্তু এখানে দেখছি আপনি যখন জাস্ট মানে ড্র্যাগ করলেন এবং জাস্ট পেস্ট করলেন, মানে জাস্ট টেনে এনে বসিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওটা অ্যাড হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এটা সিস্টেমটা এরকমই আছে। আচ্ছা ধরুন আমি 4টে ভিডিও পরপর অ্যাড করলাম, ঠিক আছে, ওটা আপনি সেভ করে রাখবো, মানে কোথায় রাখবো ওটা, আমি ধরুন কোথাও কাউকে পাঠাবো বা
আমি ওটা ধরুন শেয়ার করবো, ওটা কিভাবে করবো? তো সেভ করে আপনাকে ডাউনলোড করে নিতে হবে ভিডিওটাকে, দিয়ে আপনি ফাইল এক্সপ্লোর, যেখানে আপনার লোকেশন দিয়ে ফাইল এক্সপ্লোরারে যে কোনো একটা জায়গায় আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি মোবাইল দিয়ে করি? তো মোবাইল দিয়েও চাইলে আপনি ওই মোবাইলের ডিভাইসে ফাইল ম্যানেজারে গিয়ে ডাউনলোড হয়ে যাবে। ফাইল ম্যানেজার বা সেই ইয়েতে ডাউনলোড হতে পারে কি আপনার ওই যে গ্যালারিতে? হ্যাঁ, ওখানে ডাউনলোড হয়ে যাবে। আর এটা তো MP4 হবে তো? MP4ই হবে। আচ্ছা, যদি এই ভিডিওগুলো আমি সাউন্ড দিয়ে করি, ডায়লগ দিয়ে করি, তো 4টে ভিডিও তো 4 রকম ডায়লগ হতে পারে। হ্যাঁ, আপনি চাইলে যেমন খুশি চাইবেন তেমন খুশি পারেন। আমি কিন্তু আপনাদের সব প্রসেস বলে দিয়েছি যে কেমন ভাবে করতে হয়। তো সেটা বলছি না, বলছি ধরুন 4টে ভিডিও তো 4 রকম ডায়লগ হতে পারে। এইবার একটা ভিডিওর ধরুন আমি একটা ভিডিওকে কোন একটা সিনেমা ভালো লাগছে না, সেটাকে আমি এডিটিং করলাম, আমি এটা বুঝলাম, কিন্তু কোন একটা ভিডিওর কোন একটা ডায়লগের কোন একটা অংশ আমার ভালো লাগছে না, সেইটাকে কিভাবে? ওটাকে ডিটেচ অডিও যেভাবে বললাম, মানে অডিওটাকে কিভাবে ভিডিও থেকে ডিটেচ করতে হয় এবং ডিটেচ করে অডিওটার ওই পার্টিকুলার পার্টটাকে কেটে রিমুভ করে দিতে হবে। আর আপনি দেখিয়েছিলেন ডিটেচটা। ওটাই করতে হবে আপনাদের। ওটা যদি সম্ভব হয় একবার একটু দেখিয়ে দিলে, যদি 2 মিনিটের জন্য দেখানো যায় আপনার পক্ষে ওকে, possible? সমস্যা নেই। আমি জোর করছি না, জাস্ট যদি পসিবল হয় তো। আমি দেখে দিচ্ছি, 1 মিনিট দেখুন। আচ্ছা, ধরুন আপনার এই ভিডিও, ঠিক আছে, ভিডিওর মধ্যে একটা সাউন্ড আছে, এই ভিডিওর মধ্যে কিন্তু সাউন্ডটা আছে। ওকে, যখন আমি যাই এইখানে সার্চ, এই ভিডিওর মধ্যে সাউন্ড আছে। ধরুন আপনার একটা সাউন্ডকে ভালো লাগছে না, আমি করলাম কি, ভিডিওর মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে দেখবেন কি ডিটেচ অডিও। ওকে, কোথায় গেল রে? এখানে অডিও যেহেতু ভিডিওতে নেই, তো ডিটেচ অডিওতে এখান থেকে রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, ভিডিওর মধ্যে সাউন্ড যখন থাকবে ওরা ডিটেচ অডিও বলে অপশন পাবেন, ডিটেচ অডিওতে ক্লিক করবেন, দিলে আপনার সামনে নিচে কিন্তু আরেকটা অডিও চলে আসবে। অডিওটা ধরুন আমার এই পার্টিকুলার পার্টটা ভালো লাগলো না, এই পার্টটা ভালো লাগলো না, জাস্ট আমি করবো কাট করে দেবো, দেন এখান থেকে এটাকে আমি ডিলিট করে দেবো। দেখুন আমার পার্টিকুলার পার্টটা ওটা ডিলিট হয়ে গেল। তার মানে যখন আমি ওটাকে ডিটাচ করবো তখন পুরো অডিওটাই চলে আসবে, পুরো যেটা আমার ভাল লাগছে না সেটা আসবে না, পুরোটাই চলে আসবে, কিন্তু সেখান থেকে যেটা আমার ভাল লাগছে না সেটাকে আমার কাট করে দিতে হবে। সেটা কাট করে নিতে হবে। ওকে ওকে, ঠিক আছে। নেক্সট। তো নেক্সট আছে ববি ডি। হ্যাঁ স্যার, বলছি আমি যেই ফিল্মটা আমার ল্যাপটপে ডাউনলোড করেছিলাম সেটা ওয়াটারমার্ক আসছে, এবারে আপনাদের থেকে যেটা নেব সেটা কি তার উপরে চাপবে না ওটা ডিলিট করে আমাকে আবার নতুন করে করতে ওটা হবে? ডিলিট করে নতুন করে নিতে হবে, আমাদেরটা আর এটা নিতে কি, হবে। আচ্ছা, এটা কি মোবাইলেও সাপোর্ট করবে আপনারা যেটা দেবেন? না, ওটা অনলি সফটওয়্যার, পিসির জন্য। ও ঠিক আছে। ওকে, নেক্সট। নেক্সট বিজয় বলুন, বিজয় বাবু। স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। স্যার ওই যে ফিল্মোরার যে 11 ভার্সনটা যে দিচ্ছেন আপনারা, হ্যাঁ ওটা মোবাইলেই আমরা তো সেট করতে পারবো স্যার? মোবাইলের অ্যাপস আছে, অ্যাপস কিন্তু ফ্রি, দেখে নিতে পারেন, অ্যাপসে ফ্রিতে কাজ করা যায়। যেটা আপনারা দিচ্ছেন ওটা? ওটাতে কিন্তু জাস্ট পিসি সফটওয়্যার। ও আচ্ছা আচ্ছা, ওটা মোবাইলে হবে না না স্যার? না না না। আচ্ছা স্যার। স্যার কালকে থেকে তো আপনি আসতেছেন, আমাদের তো খারাপ লাগবে স্যার। ওকে, নেক্সট আর কাদের কোশ্চেন আছে? ম্যাম হাত তুলে আছেন। স্যার বলছি যে, হ্যাঁ স্যার বলছি যে মোবাইলের যে ভার্সনটা আছে না সেটা ফ্রি বটে, আমার মডও ডাউনলোড করা আছে, কিন্তু ওখানেও যে এআই দিয়ে বিভিন্ন কাজগুলো হয় বা ওখানে মড এপিকেও তো কিন্তু ওরা সবকিছু কাজ করতে দেয় না, তো আপনার মোবাইলটাও কি প্রোভাইড করেন? বিশ্বাস না না, মোবাইলটা আমাদের কাছে নেই। আচ্ছা, সেটাই, কারণ আমার মড এপিকে ডাউনলোড করেই ওটা ইনস্টল করা ফোনে, কিন্তু ওখানেও মানে সমস্ত ফিচার গুলো দেয় না, ওটার জন্য ওয়ান্ডার আইডি না কি বলে ওটা চাই, বারবার ধরে করতে পারি না। আমাদের কাছে মোবাইলের ভার্সনটা নেই, আমাদের কাছে আচ্ছা, আর স্যার একটুখানি যদি বলে দেন এই 11টা 20 আগে পর্যন্ত জাস্ট কি একটু এই ফ্রেমওয়ার্কটা যদি একটুখানি হালকা করে বলে দেন তো খুব ভালো হয়। আমি তো বললাম আপনাকে, আমি তো একটু আগে আপনাদের বললাম, আপনি যখন বলতে বললেন তখন তো বললাম। ওইটাও বলে দিয়েছেন? আমি ভাবলাম শুধু ভিডিও থ্রিটা ওটার জন্য। ঠিক আছে, না না, পুরোটাই বলেছিলাম। ওকে, নেক্সট বিজয় বাবু বলুন। বিজয় বাবু বলুন। ওকে, নেই, স্নেহা ম্যাম বলুন। হ্যাঁ বলছি, একটা প্রশ্ন বলছি, আপনার যে ক্র্যাক ভার্সনটা দেবেন ওইটা মানে এমনি চলবে তো, মানে এমনি লাইসেন্স অনেক সময় হয় না চায়?
আপনার পিসির কনফিগারের উপর ডিপেন্ড করে, আপনার পিসির কনফিগার কেমন। আমার তো এমনি ভালোই আছে, গ্রাফিক্স কার্ড ফাট মানে সব ধরনেরই রয়েছে সবকিছু। তাহলে আপনার চলবে। মানে প্রিমিয়ার প্রো একবার নিয়েছিলাম, ওটাও তো সাপোর্ট করছে, মানে সব ধরনের গ্রাফিক্স সফটওয়্যার সাপোর্ট করে। তাহলে হবে, চাপ নেই, চলবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটাই করছে। আর একটা স্যার জিজ্ঞেস করা ছিল যে আপনি লিপ সিং এর কথাটা বলেছিলেন, ওইটা কি এই মানে আমাদের ওই সিং এআই দিয়েই করে করতে হবে নাকি এটা দিয়েই আমরা মানে ইসে করে করবো? কালকে আমি জাস্ট আপনাদের বলেছিলাম সিঙ্ক এআই এর কথা, সবাইকে গুগলে সার্চ করছেন সিঙ্ক এআই, ঠিক আছে, এটা বলে সার্চ করলে হবে না, সিঙ্ক বলে সার্চ করতে হবে আপনাদের। আমার এটা কাউকে বলা হয়নি। মানে ওটাও একবার ট্রাই করেছিলাম, মানে ওইটা দিয়েই কি আমরা লিপ সিংটা করবো সেটাই আমি বলছি, করে কি এটাকে এডিট করবো? ওটা দিয়ে লিপসিং করুন এবং এডিট করুন, এডিট করে হোমওয়ার্ক জমা দিন। ওকে, হ্যাঁ ওটাই আমি জিজ্ঞেস করতে, আর কিছু না। ঠিক আছে স্যার বলছি এই ফিল্মোরাটা যেটা দিচ্ছেন ওইটা কি যেন বলতে গেলাম আমি ভুলে যাচ্ছি। কি বলুন? না ঠিক আছে, আমি ভুলে যাচ্ছি কি কোশ্চেনটা করবো। ওকে, নেক্সট আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, না হলে ভাস্কর বাবু বলুন। স্যার আমার একটি কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে ওই যে আপনি দেখালেন না যে ভয়েসটাকে মানে ডিটাচ করে একটা পোর্শন কাট করলাম, এবার তার আগেই তো লিপসিং করা আছে, তাহলে সেই পোর্শনের ভিডিওটাও কি ওইভাবেই একই লাইনে গিয়ে কাট করব? কি বলেন বলুন। বলছি যে আমার ধরুন একটা ভিডিও লিপসিং করা আছে, করে আমি এখানে এডিট করে জোড়া লাগালাম, এবার জোড়া লাগিয়ে কোনো একটা পোর্শনটা আমি বাদ দিচ্ছি, এবার ভয়েসটাকে ডিটাচ করে আমি ওটাকে কাট করে দিলাম একটা পোর্শন, ছোট পোর্শন, এবার সেইটার করসপন্ডিং যে ভিডিও সেটাও কি কাট করতে হবে একই সাথে? তখনই কাট করতে হবে, নাহলে তো আবার পরে লিপসিংটা তো আর হবে না, সেটা জিজ্ঞেস। নেক্সট আর যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, না হলে এখানে কিন্তু আজকের ক্লাসটা এন্ড করছি। কারো যদি কোশ্চেন থাকে করতে পারেন। ফিল্মোরাটা কি আমরা হোয়াটসঅ্যাপেই পাবো না মেলে পাবো? হোয়াটসঅ্যাপে লিংক পাবেন, হোয়াটসঅ্যাপে লিংক পাবেন। ও ওখান থেকে ডাইরেক্ট করে নেবো, ঠিক আছে। একটা রার ফাইল পাবেন, রার ফাইলটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। ওকে স্যার, ফিল্মোরা তো আমার ওই ওয়ান্ডারশেয়ারের একটা ইনস্টল করা আছে পিসিতে, তা কিন্তু সেটা তো পেড ভার্সন নয়, মানে এটা তা সেইটা কি ওই রিমুভ করতে হবে? আগেরটা রিমুভ করতে হবে তাহলে। ঠিক আছে, আগেরটা দেখুন। আর একটা কথা বলে দিই, আমরা যেটা দেবো ওটা কিন্তু 13। অনেকের পিসি যদি ভালো থাকে, ঠিক আছে, তাহলে পিসিতে চলবে। আর যদি পিসির খারাপ কন্ডিশন কনফিগার খারাপ হয় তাহলে কিন্তু ওটা উইন্ডোজ মানে ফিল্মোরা 13টা চলবে না। বুঝা গেছে? তো যাদের বলে দিই i5 এর ধরুন আপনার 10th জেনারেশন বা এই যে ওই জেনারেশন গুলো আছে, তাহলে কিন্তু তাদের পিসিতে ভালো চলবে। ঠিক আছে, তো এটা একটু প্রবলেম হতে পারে আপনাদের, যেহেতু এটা 13 এবং কনফিগার বালা পিসি লাগবে। ঠিক আছে স্যার, এটা কি লাইফ টাইম দিচ্ছেন? হ্যাঁ, লাইফ টাইম ক্র্যাক তো ম্যাম এটা। ও ওকে, একটা কথা ছিল স্যার। কার বলুন তো? গোলাম বাবু বলুন। আচ্ছা, Core i5 6 জেনে এটা সাপোর্ট করবে স্যার? Core i5 কত? 6 জেন। হ্যাঁ 6 জেনে চলবে, চাপ নেই, মোটামুটি একটু চলবে। নাহলে আপনারা একটা কাজ করুন, ক্যাপকাট আপনাদের বাংলাদেশ থেকে, তো ক্যাপকাট তো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। ক্যাপকাট আর ফিল্মোরা কিন্তু দুটোই সেম, মানে ইন্টারফেস আমাদের এখানে অ্যাভেলেবেল, তো আপনারা ক্যাপকাট ইউজ করতে পারেন, তো ওটা ফ্রি ভার্সন। ক্যাপকাট ইউজ করতে পারেন। আপনি যত সহজে দেখালেন এরকম ক্যাপকাটে কি মোটামুটি কাজ করার জন্য এত সহজ কোনো টিউটোরিয়াল পাইনি, তো তাই ভাবছি নেই। না, ক্যাপকাট আমি যেভাবে প্রসেসটা বললাম ওটা কিন্তু পুরো ক্যাপকাটের মতোই, এই যে ইন্টারফেস পুরো ক্যাপকাটের মতোই। ঠিক আছে, আপনারা ক্যাপকাট ইউজ করতে পারেন, বাংলাদেশে তো অ্যাভেলেবেল আছে। এটা যদি আমার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল থাকতো তাহলে দেখানো যেত ক্যাপকাটটা। না, আমাদের এখানে ওই জন্য আমাদের এখানে ফিল্মোরা নিয়ে কোনো টিউটোরিয়াল হয় না বেশি একটা, আমাদের দেশে অ্যাভেলেবেল ক্যাপকাট। আচ্ছা, ধন্যবাদ স্যার। তাহলে হবে Core i5 6 জেনে হবে। হবে। নেক্সট অভিজিৎ বলুন। হ্যাঁ স্যার, একটা জিনিস জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে কি স্যার, এই ফিল্মোরাতে কি রিপিল এডিট অপশন আছে স্যার? রিপিল এডিট মানে আমি বলতে চাইছি, যেমন প্রিমিয়ারে স্যার একটা ধরুন ক্লিপ রয়েছে টাইম লাইনে, মাঝখান থেকে ক্লিপটাকে কেটে একটা বাদ দেওয়া হলো অংশ, ঠিক আছে, ধরুন 2 মিনিটের ক্লিপ আছে, সেখান থেকে আমি 30 সেকেন্ড বাদ দিলাম। এই যে মাঝখানে যে গ্যাপটা হয়ে গেল, আমরা ওই প্রিমিয়ারে মাঝখানে ক্লিক করলে পরে একটা অপশন দেয় রিপিল এডিট, একদম পুরো অটোমেটিক্যালি অডিও ভিডিওটাকে টেনে নিয়ে প্রিভিয়াস ক্লিপের সঙ্গে অ্যাটাচ করে দেয়। এখানে নেই, এখানে অপশন নেই ওটা। আচ্ছা, এটা ম্যানুয়ালি করতে হবে তাই তো স্যার? ম্যানুয়ালি করতে হবে। আচ্ছা, আরেকটা, ঠিক আছে, এটা ভালো জিনিস। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইছেন স্যার, একটু প্রিভিয়াস ক্লাসের, সেটা হচ্ছে যে ওই মানে এআই দিয়ে যখন ভিডিওটা স্যার জেনারেট করা হচ্ছে, মানে ওই বেসিক্যালি ভিও বা ফ্লো দিয়ে, তো মানে ওই
যেটা আলট্রা ভার্সন যেটা আর কি আপনারা দিচ্ছেন, ওই সাবস্ক্রিপশনটা যদি না নেওয়া থাকে তাহলে কি করা যাবে, মানে কাজ করা যাবে, মানে ওয়াটারমার্ক আসবে নাকি সেক্ষেত্রে? ভিও, হ্যাঁ, যদি প্রো ইউজ করেন ভিডিও জেনারেশনের জন্য তাহলে ভিও বলে একটা লেখা আসবে আপনার আইকন। আচ্ছা, মানে ওই যে যেটা মানে ক্রেডিট দিচ্ছে সেই ক্রেডিটের মধ্যেও ওটা থাকবে তাই তো? ওই যে 10,000, হ্যাঁ হ্যাঁ 10,000 ক্রেডিটের মধ্যেও, 10,000 সরি, হাজার 10,000 বলেছিলেন তাই তো? হুম। হ্যাঁ, 1000 ক্রেডিটের মধ্যে এটা থাকবে, আর আলট্রাটা নিলে ক্রেডিটটা অনেক বেড়ে যাবে। আলট্রা নিলে ক্রেডিট বেড়ে যাবে এবং মানে ওয়াটারমার্কও থাকবে না। আচ্ছা আচ্ছা, কি ক্রেডিট কি কোনোভাবে, ধরুন আমি ফ্রিতে যে 1000 ক্রেডিট রইলো, ক্রেডিট কি টপ আপ করার কোনো অপশন আছে? যেরকম ক্যানভাতে ধরুন একদিনের জন্য সাবস্ক্রিপশন নেওয়া যায়, ওই রকম কিছু আছে টাছে না? ওটা আমি বলতে পারছি না স্যার, ওটা আচ্ছা, টপ আপের আচ্ছা, অপশনটা বলতে পারছি না। আচ্ছা, মানে সেরকম দরকার হলে তাহলে মানে কিছু ক্রেডিট হয়তো ধরুন 100-200 ক্রেডিট পারচেজ করে নেওয়া। হ্যাঁ, তাহলে মানে অপশনটা দেখে নেবেন, পারচেসের অপশনে গিয়ে একটু দেখে নেবেন ওটা হয় কিনা, ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, খুব ভালো ক্লাসটা করিয়েছেন এতদিন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন, তো এখানে কিন্তু আমাদের মিটিং, কারো কোনো কোশ্চেন নেই আর আশা করি। তো জাস্ট আমাদের একটু টাইম দিতে হবে 24 আওয়ার্স, এর মধ্যে কিন্তু পরে 24 ঘন্টার পরেই কিন্তু আপনাদের কাছে চলে যাবে ফিল্মোরাটা, ঠিক আছে? পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে, চাপ নেই। ওকে, তো এখানে মিটিংটাকে কিন্তু আমি এন্ড করলাম।